সেটা ভালো সেট ছিল, যারা এরকমই পরীক্ষায় আসে, ঠিক আছে, যারা ভালো পেয়েছো তারা মনে রাখবে যে প্রিপারেশনটা ভালো আছে, যারা কম পেয়েছে তারা ভাববে, কারণ এরকম টাইপেরই কোশ্চেন থাকবে। তো এর মান জাস্ট কি ভাগ করতে হবে ভাই, কিচ্ছু নেই। 4669 বাই 2.3। তুমি কি করতে পারো, তোমরা যেভাবে করো সেভাবে করতে পারো, কোনো ব্যাপার না। এখানে একটার জন্য 10 দিয়ে দেবে, একটার জন্য 10 দিয়ে দাও, আর এখানে আছে তো তিনটে, তো তুমি করতে পারো কি, তোমরা যেটা করো সাধারণত করে দিতে পারো। তাহলে এখানে একটা 10-এর শূন্য কেটে গেলে কেটে গেল। এবার এটা দিয়ে কাটলে কত হবে, এটা দিয়ে কাটলে দেখো 203 হয়, কত হয়, 203। এবার 203 যদি হয়, তাহলে 203-কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, সরি, এখানে তিনটে ছিল মানে হাজার, মানে একটা শূন্য কাটবে। তাহলে এখানে দুটোর আগে যদি দশমিক হয়, 100 দিয়ে ভাগ করো মানে দুটোর আগে দশমিক, তাহলে কত হয়ে যাবে, 2 পয়েন্ট। এটা হবে তো, এটা অ্যান্সার হয়ে যাবে। তাহলে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে, এটা ভাগ করলে কিছুই নেই অঙ্কটা। এটা ছোটবেলাকার সেই বাচ্চাদের মতো দশমিকের অঙ্ক। ইংলিশে বলছে আই ওয়াজ অ্যালার্মড, দেখো অবশ্যই করে দেবো। আই ওয়াজ অ্যালার্ম ড্যাশ দ্য নিউজ অফ মাই ব্রাদার্স ইলনেস। দেখো অ্যালার্ম দিয়ে পরে আমরা জানি কি বসে, অ্যাড বসে। অ্যালার্ম কি হয়, অ্যালার্ম অ্যাড, ঠিক আছে, কিন্তু অপশানে কোথাও অ্যাড নেই, আছে কি, অ্যাড থাকলে আমরা আগে অ্যাড নিতাম। আই ওয়াজ অ্যালার্মড অ্যাট দ্য নিউজ অফ মাই ব্রাদার্স ইলনেস, অ্যালার্মের পরে কি বসে বললাম, ফিক্সড প্রিভিশন অ্যাড, কিন্তু অপশানে অ্যাড নেই। তার মানে কি, অ্যাড যখন নেই, এখানে কি বলছে সেন্টেন্সটা বুঝে নাও। আই ওয়াজ অ্যালার্মড, তো এম ইজ আর ওয়াজ ওয়ার, এম ইজ আর ওয়াজ ওয়ার এর পরে ভার্বের থার্ড ফর্ম থাকা মানে কি ভাই, সেটা কোন টেন্সে আছে, এই কোন ভয়েস চেঞ্জে আছে, প্যাসিভ ভয়েসে আছে, কি আছে, প্যাসিভ ভয়েসে। আর প্যাসিভ প্যাসিভ ভয়েসে প্রিপোজিশন কি হয়, ঠিক আছে, আই ওয়াজ অ্যালার্মড বাই দ্য নিউজ অফ মাই ব্রাদার্স ইলনেস, কিন্তু অ্যালার্মের পরে কি হওয়া উচিত, অ্যাড, কিন্তু অপশনটা অ্যাড নেই, তখন আমরা এটা ইউজ করি। বুঝতে পেরেছো, যদি অ্যাড থাকতো আগে অ্যাড ইউজ করতাম, কারণ ফিক্সড প্রিপোজিশন কিন্তু অ্যালার্ম অ্যাড হয়। নেক্সট, সংখ্যাটি, পরবর্তী সংখ্যাটি নির্ণয় করুন। তো কত হবে, তোমরা হেল্প করবে রিজনিং এর ক্ষেত্রে, ঠিক আছে। কেন কত হচ্ছে দেখো, মান কমতে কমতে আসছে, তাই না, মান কি কমতে কমতে, দেখো একটা সিম্পল লজিক বুঝো, উল্টো দিক দিয়ে আসো, উল্টো দিক দিয়ে আসলে বোঝা যাবে। দেখো কি হচ্ছে, 18 × 36 মাইনাস কত, উল্টো দিকে যাই 2 হয়েছে। তাহলে এইখানে যে মানটা আছে 18-র জায়গায় আমরা ধরে নেবো কি, দেখো তারপরটা দেখি 34 × 2 কত, 68, সেখান থেকে 2 কম আছে, তাহলে আমরা বলতে পারি যে এইখানে আমরা যদি 2 কম করে ধরে নিই, তাহলে কত হবে, 16 হবে, কত হবে, কত হবে, 16 যদি হয়, 16 হলে তাহলে হিসাব মতো কত হওয়া উচিত, এইভাবে। যাই হোক আমরা ডিফারেন্স করে করি, অসুবিধা নেই। এর ডিফারেন্স কত দেখো, কত, এখানে 130 × 260 -2 আছে, এইভাবে বলতে পারি। তাহলে আমরা বল- বলো বলো। হ্যাঁ হ্যাঁ, সে তো বুঝতে পেরেছি, দ্বিগুণ করে 2 মাইনাস করেছে, সে তো ঠিক। তাহলে 18 × 2 = 36, 2 মাইনাস করেছে, আচ্ছা মাইনাস করে, সরি, তাহলে এখানে প্লাস, 20 ধরতে হবে, কত ধরতে হবে, 20 ধরতে হবে, তাহলে হবে কত, 10, কারণ 10 দ্বিগুণ 20 থেকে 2 বাদ দিলে 18, আমি কম ধরেছিলাম ওই জন্য হচ্ছিল না। তাহলে অ্যান্সার অপশন বি। বুঝতে পারছো, উল্টো দিক দিয়ে দেখতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে অনেক বেশি কম হচ্ছে। তার জন্য কি করলাম, ছোটটার দিক দিয়ে গেলাম, যে কি এই দিকে যাই দেখি তো কি হয়। দেখা গেল কি 18 × 36 -2 রয়েছে, 34 × 2 = 68 -2, এটাও তাই এটাও তাই, গুণ 2 করে -2 উল্টো করে গেলে, তাহলে আমরা বলতে পারি এখানে এমন একটা সংখ্যা হবে যে দ্বিগুণ করে তার থেকে যদি 2 কমায় সেটা হবে কত, 18। তাহলে তুমি বললে তাহলে 10 দুগুণী দাদা 20, তার থেকে যদি 2 কমায় তবেই 18 হয়, তাহলে অ্যান্সার হবে কত, 10, অপশন বি। নেক্সট, ভুল সংখ্যাটি নির্ণয় করুন। এখানে কোনটা ভুল সেটা তোমাকে নির্ণয় করতে হবে। দেখো 4, 7, 12, 21 এই হয়ে রয়েছে, কত অ্যান্সার, ডিফারেন্স কত দেখো, দেখো এটা 4 দুগুণে 12 দুগুণ 24, হ্যাঁ এখানেও দেখো তাই করেছে। দেখো কি করেছে, প্রথমে 2 গুণ করেছে করে -1, 4 দুগুণে 8 থেকে 1 বাদ দাও, তারপরে 2 গুণ করেছে -2, দেখো 7 দুগুণ 14, -2 12, তারপর দেখো 2 গুণ করেছে -3, 12 দুগুণ 24, -3 21, তারপর দেখো কত হবে, 21 দুগুণে
42, তার থেকে 4 বাদ যাবে 38। এবার এবার দেখো 38 দুগুণে কত হয় বলো? 38 দুগুণে 76। তো এখানে 76, 76 দেখো ভুল বলেছ কোনটা, তাহলে 76 অ্যাকচুয়ালি হওয়া উচিত কি, এবার 5 মাইনাস হয়ে যাবে। 38 76 মাইনাস 5 করলে কত হবে? 71। এবার দেখবো যে 71 দিয়ে পরেরটা হচ্ছে কিনা, যেভাবে করছি। 71 মাইনাস 6 করলে কত হয়? 71 মাইনাস মানে কত? 70 140, 142 থেকে মাইনাস 6 করলে কত? 136। দেখলাম হ্যাঁ সঠিক। তার মানে এখানে 76 না, এখানে হওয়া উচিত কত? 71 হওয়া উচিত। তাহলে ভুল কোথায়? 76, অপশন সি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট দেখো, এখানে তিনটি সংখ্যার অনুপাত এত এবং তাদের গসাগু এত হলে সংখ্যা তিনটি লসাগু কত? সিম্পল, একদম একদম সিম্পল। দেখো এখানে কি করে নেবে সব করাকে, দেখো একটা সিম্পল লজিক বুঝতে হবে এখানে। এইখান থেকে দেখো কমন নেই, এখানে কিন্তু এই তিনটের তোমার এলসিএম বের করতে হবে। অনুপাতের এলসিএম বের করো, কত হয়? 3 4 আর 6 এর এলসিএম কত? অবশ্যই 12। 12, এই 12 যদি হয়, আমি বলেছিলাম না যে অনুপাতের সঙ্গে লসাগু বলুক আর সংখ্যা বলুক যাই বলুক না কেন, গসাগুটা গুণ করলে অ্যাকচুয়ালটা পাওয়া যায়। তাহলে গসাগু গুণ করলে কত হয়ে যাচ্ছে? 12 12, তাহলে অ্যান্সার হয়ে গেল 144। ঠিক আছে, অনুপাত গুলো লসাগু ইন্টু গসাগু গুণ করলে অ্যাকচুয়ালটা পাওয়া যায়, 144 হয়ে যাবে অ্যান্সার। নেক্সট, তিনটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে এত। তো তোমাদের একটা জিনিস বলেছিলাম, মনে আছে কি জানি না, যে ভাই আমরা যদি এইখান থেকে লসাগুর থেকে যদি গসাগুটাকে বাদ দিয়ে দিই, তাহলে সংখ্যা তিনটির কি পড়ে থাকে? দেখো আগে কি বলতে চাইছি, আগে কি করবে, যে সংখ্যা তিনটের রেশিও নিয়ে চলে আসো। আচ্ছা 12 থেকে যদি আমি 6 বাদ দিয়ে দিই, কত হয়ে যাবে? 2 হয়ে যাবে, 2 হয়ে যাবে, ঠিক। আবার 30-এর থেকেও যদি গসাগুটা বাদ দিয়ে দিই, কত পড়ে থাকবে? 5 30। আর পরের সংখ্যাটা কত আমরা জানি না, পরে আসছি কি আছে পরে অনুপাতটা। এইবার দেখো এইখানে যে 420 আছে, এটা কি লসাগু রয়েছে, আর লসাগুর মধ্যে কি গুণ থাকে? গসাগু গুণ হয়ে থাকে, এটা জানো তো, লসাগুর মধ্যে গসাগু গুণ হয়ে থাকে। এইবার আমরা যদি লসাগুটাকে গসাগু দিয়ে ভাগ করি, কত পড়ে থাকছে? 70। 70, এই 70টা কার? 70টা কার এলসিএম এর মানে অনুপাত, কি সংখ্যাগুলোর অনুপাতের রেশিও থাকে, কি থাকে? সংখ্যাগুলোর অনুপাতের রেশিও। এটা আমি কিন্তু শিখিয়েছিলাম তোমাদের, যে এলসিএম থেকে যদি আমরা গসাগুটাকে ভাগ করে বাদ দিয়ে দিই, তাহলে যে মানটা পড়ে থাকবে সেটা তিনটি সংখ্যার অনুপাতের গুণফল পড়ে থাকবে। তাই যদি হয়, তাহলে এইখানে 5 দুগুণে 10, তার সঙ্গে কত গুণ করলে 70 হবে বলো? তাহলে 5 দুগুণে 10 আর 7 10 কে 70, ব্যাস হয়ে গেল, অনুপাতগুলোর লসাগু পেয়ে গেলাম। তাই এরা পরস্পর মৌলিক সংখ্যা। এবার অ্যাকচুয়াল মান পেতে গেলে কি করতে হয় বললাম একটু আগেই, আগের মাত্রায়। অ্যাকচুয়াল মান পেতে গেলে অনুপাতের সঙ্গে কি গুণ করতে হবে? গসাগুটা গুণ করতে হয়। অ্যাকচুয়ালটা পেতে গেলে গসাগুটা গুণ করতে হবে। 6 সাথে 42, অপশন সি অ্যান্সার হয়ে গেল। প্র্যাকটিস থাকলে 2 সেকেন্ডে বেরিয়ে যাবে। নেক্সট, হি সাকসিডেড বাই ডিন্ট, দেখো এখানে ফিক্সড প্রিপোজিশন বসে ডিন্ট অফ। সে সাকসেস হয়েছিল কেন? হি সাকসিডেড বাই ডিন্ট অফ হিজ লেবার। হার্ড মানে কি, এটা তোমাদেরও দরকার, ঠিক আছে? হার্ড লেবার কেন হয়েছিল? তার হার্ড পরিশ্রমের জন্য, কঠোর পরিশ্রম করেছিল। ডিন্টের পরে অলওয়েজ কি বসবে? অফ, মাথায় রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী বর্ণদল আছে, যাই হোক পরে কি হবে তাই সেটাকে তোমাকে বলেছি, কি হবে তোমাকে বলতে হবে, বল এটা কি হবে। দেখো কি আছে এখানে, পির ভ্যালু কত ভাই? 16, জেড এর ভ্যালু 26, তাই কি না? আচ্ছা আর এর ভ্যালু 18, জেড এর ভ্যালু, আচ্ছা এক্স এর ভ্যালু 24। আচ্ছা কিভাবে গেছে, এইভাবে না দেখে আমাদের সুবিধা হবে, 24 করে দাও, 24। ই এর ভ্যালু কত? 21, 21। ওয়াই হচ্ছে কত? ওয়াই, আর কিউ এর ভ্যালু কত? 17। এবার দেখো 16, প্রথমে 16 আছে, তারপরে আর মানে 18, 2 যোগ হয়েছে,
তারপরে 3 যোগ হয়েছে, তারপরে কত দেখো 4 যোগ হয়েছে, তারপরে কত যোগ হবে 5 যোগ, তাহলে 25 আর 5 কত হয় 30। এবার তোমরা বলবে দাদা 30, 30 মানে তো অপশানই নেই। আর 30 মানে কি ভাই 26 মানে জেড, তাই তো? 26টা অক্ষর জেড, জেডের পর আবার 1 করে চলে যাও, তাহলে মানে কি 26-এর পরে এখনো 30 পর্যন্ত, মানে 4 ঘর যেতে হবে। 4 মানে কত, ডি, অপশন ডি অ্যান্সার, ডি দিয়ে হবে। ঠিক আছে, নেক্সট। এই দেখো এটা সোজা পিওয়াই কিউ, এটা দেখো এরা কি, দেখো এ বি সি ছাড়া দেখতে পাচ্ছি না, তো দেখো 3টে করে ভাগ করে নাও। কি করে নেবো, 3টে করে ভাগ, 3টে 3টে 3টে। দেখো এ বি কি বাকি আছে, সি বাকি আছে, সি আর বি আছে, কি বাকি আছে, এ বাকি আছে। তাহলে এখানে কি হবে, দেখো একটা সিম্পল লজিক, দেখো লাস্টেরটা দিয়ে প্রথমটা শুরু হচ্ছে, লাস্টেরটা দিয়ে প্রথমটা শুরু, তাহলে এর লাস্টে মানে কি বি আছে, তাহলে এখানে বি দেবা। তারপরে কি বি সি, তারপরে কি পড়ে থাকবে এ। এবার এ আছে, কি নেই বাকি, বি। কোনটা আছে, অপশন সি এ বি এ বি, কোনটা আসছে, অপশন সি অ্যান্সার, সি এ বি এ বি অ্যান্সার হয়ে যাচ্ছে। ক্লিয়ার, এটা একদম সোজা ছিল পিওয়াই কিউ এটা। আচ্ছা, এ তো দেখা মাত্র অ্যান্সার করে দেবে যারা জানে। এটা অ্যান্সার কত, অপশন সি, জিকের মতো এই অঙ্কটা, অপশন সি অ্যান্সার। কি করে বলো তো, মাথায় রাখবে পূর্ণবর্গ সংখ্যার শেষে 8 হয় না, পূর্ণবর্গ সংখ্যার শেষে 8 হয় না, 8 হয় না। কি করে বুঝলাম, দেখে নাও, যারা জানো না সিস্টেমটা শিখে নাও। দেখো 1-এর স্কোয়ার কত হয় ভাই, 1 হতে পারে। 2-এর স্কোয়ার, একক ঘর দেখো 4, 3-এর স্কোয়ার 9, 4-এর স্কোয়ার 16 মানে 6 থাকতে পারে। তারপরে 5-এর স্কোয়ার 25 মানে শেষে 5, ঠিক আছে। 6-এর স্কোয়ার 36, 6, ঠিক আছে। 7-এর স্কোয়ার 49, 9 দেখো ঠিক আছে। আর 8-এর স্কোয়ার 4, ব্যাস। আর 9-এর স্কোয়ার কত, 81, 1 নিয়ে নিস অলরেডি। আর 10-এর স্কোয়ার 0। তার মানে কি পূর্ণবর্গ সংখ্যার শেষে কি কি থাকতে পারে, 1, 4, 9, 6, 5 আর 0। তাহলে কি কি থাকতে পারে না, 2, 3, 7, 8, 9, এইগুলো, বা 9 থাকবে, সরি 9 তো আছে। পূর্ণবর্গ পূর্ণবর্গ সংখ্যার শেষে কি কি থাকবে না তাহলে, 2, 3, 7, 8, 2, 3, 7 আর 8 কিন্তু পূর্ণবর্গ সংখ্যার শেষে থাকতে পারে না। ঠিক আছে, তাহলে অ্যান্সার এইটা হয়ে যাবে। ওই জন্য বললাম দেখা মাত্র অ্যান্সার করে দেবে। ক্লিয়ার হলো এটা? যে মনে না থাকে তখন তোমরা এ করে নেবে যে কোনটা একবার থাকছে না। এবার তুমি বলো ভাই, এইটা যদি প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি করতে যাও জীবনটা শেষ হবে কিনা বলো। এটা ছোট মান দেয়, এর থেকেও বড় মান থাকে, কিন্তু লজিক হচ্ছে এইটা, ওই জন্যই দেয়। আচ্ছা, এটা সুন্দর একটা দিয়েছে বীজগণিতিক অঙ্ক, এবার এখানে ধরবে কিনা। এটা অ্যান্সার কত বলো তো, 1 অ্যান্সার করেছিলে। যারা বীজগণিতে পড়ো না তারা একটু পারবে না, দেখে না কি করতে হয়। এখানে আগে ভেবে নাও যে এটা 2a, এটা কি হয়ে যাবে -2b। এই দুটাকে যদি আমরা লিখে দিই ডাইরেক্ট এখান থেকে না লিখে এখানে কি লিখতে পারি, 2a 2b 2c লিখতে পারি তো। 2 গুণ করে দিলাম, এটা কেটে 2 সরাসরি গুণ করে দিলাম। এবার দেখো সাজিয়ে লিখতে পার, কিচ্ছু না, পাট পাট করে করছি, খাতা থাকলে খাতায় করে নাও, ঠিক আছে। কারণ আমি কিন্তু মুছে মুছে দেবো। তো দেখো এখানে স্কোয়ার রয়েছে, আমরা এক পাশে নিয়ে আসবো, কি করব, স্কোয়ার। আচ্ছা, এখানে -3 ছিল, তাহলে -3 এর পাশে নিয়ে আসলে কি হবে, +3, এটা মাথায় রেখো। তাহলে এখানে 2a আছে, +2a আছে, এ পাশে আনলে -2a হয়ে যাবে, বেশ। তারপরে এই যে +3 কে আমরা যদি 3টে পার্টে ভাগ করে +1 +1 +1 লিখি, কোনো ক্ষতি হবে, ব্যাপার তো একই। +1 +1 +1 তো ব্যাপার তো একই, 3। এই মডিফিকেশনটা বীজগণিত করতে হয়। তাহলে এখানে লিখলাম +1, বেশ। এবার বি পার্টে আসো, আমরা সাজিয়ে গুছিয়ে লিখছি, আর কিচ্ছু না, প্লাস বি স্কোয়ার। এবার এখানে এখানে দেখো -2b ছিল, এই পাশে আসলে কি হয়ে যাবে, +2b, সাজিয়ে লিখছি জাস্ট। এটাকে এই পাশে নিয়ে আসলাম, কিন্তু নিয়ে আসছি প্রত্যেকটাই, কিন্তু সাজিয়ে লিখছি, +2b হয়ে গেল। তারপরে ভাই দেখো আর +1 দিয়ে দাও একটা, সি এর গোষ্ঠীতে চলে আছো, সি স্কোয়ার। তাহলে এখানে -2 ছিল, এবার হয়ে যাবে কত, +2c, আর +1 = 0 করে দাও। কিছু নেই মানে কি, বাস 0 করে রাখলাম। এই পর্যন্ত ক্লিয়ার আছে কিনা বলো, ক্লিয়ার হলেই অঙ্ক শেষ। মানে এ একটা পার্ট করে ফেললাম, এ একটা পার্ট করে ফেললাম, আর এ একটা পার্ট করে ফেললাম। দেখো সেই তুমি যা ক্যালকুলেশন করলে কিন্তু সেই 3 চলেই আসবে,
+1 করলে +2 চলে আসবে, আবার এটাও চলে আসবে। ঠিক আছে, ক্লিয়ার? এই হচ্ছে বীজগণিতিক নিয়ম, এগুলো শিখতে হবে। তাই যদি হয় তাহলে কি করতে হবে, স্কয়ার মাইনাস 2a প্লাস 1 কার সূত্র বলছে এটা, a মাইনাস 1 এর হোল স্কয়ার সূত্র। তারপরে দেখো প্লাস এটা কার সূত্র ভাই, বি স্কয়ার প্লাস 2b। তাহলে এখানে কি a প্লাস b মানে কি, তাহলে কি b, এখানে তো b মানে তো 1 তাই না, তাহলে b প্লাস 1 এর হোল স্কয়ার প্লাস এখানে কি পড়ে থাকছে ভাই, এটাও একই c প্লাস 1 এর হোল স্কয়ার সূত্র ইকুয়ালস টু 0। এবার এটা তো আমরা লিখতে পারি, আচ্ছা এখানে স্কয়ার, যদি স্কয়ার গুলো যদি আমরা উঠিয়ে দিই, এর স্কয়ার করে দিই, তাহলে কত হয়ে যাবে, সেটা 0ই থাকবে তাই না। দেখো তার মানে আমরা বলতে পারি a মাইনাস 1 ইকুয়াল টু 0, তার মানে কত হয়ে যাবে, a সমান সমান কত হয়ে যাবে 1, কারণ -1 ওপাশে গেলে কি হবে প্লাস। ঠিক আছে, এবার তাহলে b সমান সমান কি হয়ে যাবে ভাই, ডাইরেক্ট লিখলে b প্লাস 1 ইকুয়াল টু যে 0 হয়, কত হয়ে যাবে -1 হয়ে যাবে b সমান সমান, তাই c সমান সমান কত হয়ে যাবে +1, মানে ওপাশে গেলে -1 হয়ে যাবে, ব্যাস হয়ে গেছে। তাহলে এর মান কত এলো 1 এলো, বি এর মান কত হলো -1, সি এর মান কত হলো -1, ব্যাস এইটুকু অঙ্ক, আর কিচ্ছু নেই ভাই। এবার অঙ্ক মান পুট করে অ্যান্সার বেরিয়ে যাবে, একটু খাতা লিখে নিলে বা স্ক্রিনশট করে রেখে দাও, দিয়ে এবার আমরা অঙ্কই যাব। ঠিক আছে, চল তাহলে আমরা কি কি পেয়েছি, এর মান পেলাম 1, বি এর মান পেয়েছি কি -1, সি এর মান -1, ব্যাস ইনপুট করে দাও। 2a 1 গুণ করলে একই হবে, 2 1 কে 2, এর মান যদি লিখিয়ে মাইনাস, এবার দেখো এখানে মাইনাস আছে, এখানে মাইনাস, কি হয়ে যাবে ভাই প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, আর 3 এর সঙ্গে 1 গুণ করলে 3ই থাকবে, 3b, মানে এখানে দেখো প্লাস আছে, মাইনাস গুণ করলে কত হয়ে যাবে ভাই, মাইনাসে 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 প্লাসে মাইনাস, তাহলে 4c, তাহলে 4 কে 4, এখানে যদি 1 দিই, তাই না, জাস্ট চিহ্নের পরিবর্তন হয়ে গেছে। তাহলে ভাই এখানে কত আসছে ক্যালকুলেশন করলে, তাহলে 3 আর 2 5 -4, অ্যান্সার কত এলো ভাই, সিজিএল এর অঙ্ক ছিল এটা, সিজিএল এই টাইপটা এসেছিল, PYQ, এটা সিজিএল এর অপশন বি অ্যান্সার। ক্লিয়ার, কোনো সমস্যা নেই তো আর, কিন্তু বীজগণিতে পটু হতে হবে ভাই, তবেই পারা যাবে, একটা দুটো থাকলে থাকতে পারে, তো এটা যে বিশাল আহামারি কঠিন বিষয় তা বললে ভুল হবে। আচ্ছা এবার যোগ ভাগ বিয়োগ দিয়েছে, এগুলো তো অঙ্ক তোমরা পারবেই, বলো যোগ ভাগ বিয়োগ করো, একটু করা যাক যোগ ভাগ বিয়োগ কি বলছে। তাহলে কি করবো আমরা, ভাগের কাজগুলো ভাই আগে করে শর্টকাট করে নিই, করতে পারি কিনা বলো, ভাগের কাজগুলো আগে করে শর্টকাট করা যায় কিনা, করে দাও। পরীক্ষার সময় টাইমটাকে বাঁধানো শিখতে হবে। আমরা আমাকে কয়েকজন মেসেজ করছে, দাদা আমি না টাইমে করতে পারছি না। দেখো এর কাজটা আগে করবা, সব থেকে প্রথম কাজ কি হয়, এর কাজ হয়, এর কাজটা করবা, ভাগের কাজটা করবা। ঠিক আছে, এবার দেখো এখানে যোগ আছে, তাহলে গুণের কাজটা একবারে করে দিতে পারো এখানে। তো তুমি যদি পাট পাট করে করতে যাও, টাইমটা অনেক খেয়ে নেয়, এগুলো বুঝতে হবে তোমার, কোন কোন কাজগুলো আমাকে আগে করতে হবে। তাহলে আমি যদি এর কাজটা করি, তাহলে কত হয়ে যাবে, এখানে এই দুটোকে গুণ করলে -15 হয়ে যাবে, তাহলে এটাকে ক্যালকুলেশন করে আমরা -15 নিয়ে আসলাম। ঠিক, এবার দেখো আমি যদি 12 কে 2 দিয়ে ভাগ করি ভাই, কত হয়ে যাবে, তাহলে এখানে পড়ে যাচ্ছে, তাহলে এই 2 দিয়ে ক্যালকুলেশন করি, -6 পড়ে থাকছে, 6 দুগুণী 12, -6 পড়ে থাকবে, বেশ, তাহলে এই পর্যন্ত হয়ে গেছে। এবার 30 কে যদি করি ভাই, 15 হয়ে যাবে, +15, যাই হোক। এবার এই আসলো, এখানে দেখো ভাই 3 দুগুণী কত হয়ে যাবে 6, +6, তাহলে এইটা ক্যালকুলেশন হয়ে গেল, এটাও হয়ে গেল, এটাও হয়ে গেল, এটা হয়ে গেল। তাহলে পি কি কি পড়ে আছে, দেখো কতটা টাইম বাঁচিয়ে দেবে। তাহলে আমি তোমাকে বোঝাচ্ছি বলে টাইমটা নিচ্ছি, যদি আমি পেন চালাতাম তাহলে কত স্পিডে হয়ে যেত, ব্যাস এইটুকু। এবার করো, না পারলে ভাই বদমাস ভুলে করো, ভুল করো না। তাহলে কি করবে, +15 -15 কেটে গেল, -6 +6 কেটে গেল, কি পড়ে রইলো ভাই, এক করবা, এক করো না কিন্তু ভাই, গুণ মাথায় রাখবে, গুণ ভাগের ক্ষেত্রে 1 হয়, কিন্তু যোগ বিয়োগের ক্ষেত্রে কি হয় 0 হয়। গুণ ভাগের ক্ষেত্রে মিলে গেলে কি হয় বললাম 1 হয়, কিন্তু যোগ বিয়োগের ক্ষেত্রে মিলে গেলে কি হবে 0 হয়, কারণ 15 থেকে 15 বাদ দিলে কত 0, তাহলে 6 থেকে 6 বাদ দিলে 0, তাহলে অ্যান্সার 0, অপশন সি। ক্লিয়ার, আচ্ছা ভারতবর্ষের পূর্ণতারি, দেখো তারপর দেখো H2B, এই ভগ্নাংশটাকে সামান্য মানে অনুপাতে আগে করো, তারপরে H2B আর B2C দিয়ে ফর্মুলা করতে অ্যান্সার বেরিয়ে আসবে।
তাহলে কি করবে এটাকে? 2 আর 3 এর এলসিএম করলে কত হয় ভাই? 6 হয় না? দিয়ে করে দাও। তাহলে একদম, তাহলে কি হয়ে যাচ্ছে, ভগ্নাংশকে উল্টে দিলে ওদের রেশিওটা চলে আসবে, তাই বলছো তাই তো? কি হয়ে যাচ্ছে তাহলে? কত হয়ে যাচ্ছে? 3:2। এলসিএম করবে কিন্তু, দেখো এলসিএম করলাম, দেখো তিন তিন দুগুণী কত? 6। 6 যদি এলসিএম করে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 3 দুগুণী 6, একের সঙ্গে গুণ করে 3 অক্ষে 3, আবার দেখো 3 দিয়ে ভাগ করলে 3 দুগুণী 6, এইভাবে কিন্তু করেছি। তাহলে আসলো কি H2B এলো এটা। তাহলে B/C কি হবে? যেহেতু উপরে 1 আছে বলে আর নিচেই এগুলো কোনো ব্যাপার না। তাহলে কত হয়ে যাবে? এটা উল্টো করে যাবে এটাও, কারণ 4 5 20 হচ্ছে এলসিএম। তাহলে 4 এর সঙ্গে গুণ করলে 5 হয়ে যাবে, একই বিষয়। তাহলে 5:4। তাহলে আমরা দর ফর্মুলা করতে পারি। তাহলে এটা আসলে কত? 5:4। তাহলে H2B আর B/C পেয়ে গেলাম। তাই দর ফর্মুলা আমরা করতে পারি, পারি কি না? H2B আর B/C থাকলে দর ফর্মুলা করা যায়। তো 3 5 15, 5 দিয়ে 10, আর 4 দিয়ে 8। অ্যান্সার কি চাইছে? A+C। তাহলে A+C কত হয় ভাই? 23 হলো। H2B+C কত হয়ে যাবে ভাই? B+C কত? কোন অপশনে দেখতে পাচ্ছ? এই অপশনে দেখতে পাচ্ছি, ব্যাস এটা অ্যান্সার। নেক্সট, গ্রামকে এই লিখেছে, কিউবকে কি লিখবে? দেখো বুঝবে অঙ্ক। জি মানে 7 ভাই, কে মানে 11। কত ডিফারেন্স? 4। 4 এর ডিফারেন্স, +4 হয়েছে ওটা। তারপর আর মানে কত? 18। এন মানে কত? 14। তাহলে -4 হয়েছে। তাহলে +4 -4 আগে করো। সি মানে তো 3, তাহলে সি 3 এর সঙ্গে 7 গুণ করলে 7 যোগ করলে কত হবে? সরি, 3 এর সঙ্গে 4 যোগ করলে 7। 7 মানে কি? জি। তাহলে জি দিয়ে শুরু হবে, এটা অ্যান্সার হবে না তার মানে। এর পরটা কি? মাইনাস হয়েছে, তাহলে 21। ইউ মানে তো 21, 21 থেকে -4 করলে কত হয়? 17। 17 মানে কি? কিউ। ব্যাস, তাহলে এটা অ্যান্সার হলো না। এবার দেখো পরেরটা আসো, এ মানে কত? এ মানে 3, আর ই মানে 5, মানে আবার যোগ, মানে একটা 4 যোগ হচ্ছে, একটা 4 মাইনাস হচ্ছে, এই হচ্ছে সিস্টেম। তাহলে বি মানে 2, 2 এর সঙ্গে 4 যোগ করলে ভাই কত হয়? হয় এফ হয়। এবার দেখো এটা, দেখো 4 কমেছে, তাহলে ই থেকে 4 যদি কমায় কত হবে? ই মানে তো 5, 5 থেকে 4 কমানো মানে 1, 1 মানে এ। এটা কোন অপশন আছে? এটাও নেই, এটা অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? মানে একবার 4 যোগ হয়েছে, একবার 4 মাইনাস হয়েছে। আচ্ছা, যদি সামার শব্দটিকে কোনো সাংকেতিক ভাষায় এটা লেখা হয়, তবে উইন্টারে কি লিখবে? দেখো তো, সামার কি লিখছে ভাই? দেখো এস মানে কি? এস মানে কি? এস মানে ভাই 19। এস মানে 19। 19-এর এখানে কি লিখেছে? টি মানে কত? 20। কত যোগ হয়েছে? 1 যোগ হয়েছে। ইউ মানে কত? আমি পাশে লিখি, সুবিধা হয়ে যাবে। হ্যাঁ, 19, তারপরে ইউ এর মান হচ্ছে 21, তারপর এম এর মান 13, এম এর মান 13, ই এর মান 5, আর এর মান ভাই কত? 18 নাকি? এইবার দেখ এটা কি লিখেছে এরা? টি এর মান 20, ডব্লিউ এর মান কত? 23, পি এর মান ভাই 16, কিউ এর মান ভাই 17, তারপরে জে এর মান 10, আর এক্স এর মান। একটা সিম্পল লজিক দেখো ভাই, কি হয়েছে বলো তো? ব্যাপারটা হচ্ছে দেখো, +1 হয়েছে, দেখো +1, +2, +3, +4, +5 দেখো অ্যাড হয়েছে, +6 পর্যন্ত অ্যাড হয়েছে। তাহলে এইভাবে যদি করি আমরা, তাহলে +1, +2, +3 এইভাবে আমি জাস্ট প্র্যাকটিসের জন্য দেখাচ্ছি, পরীক্ষার সময় ইজি হয়ে যাবে। তো ডাব্লু মানে কি জানো? কি হয়েছে? এ কে গো কথা বলছো? ক্লাস না করে কথা বলছো? এ কি, ক্লাস না করে অন্যদিকে কি? রাহুল ভাই তুমি এ করছো কেন বলো তো? তুমি ক্লাস না করলে বেরিয়ে যাও না, কোনো ব্যাপার না। তুমি অটোমেটিক কাজ, কার সঙ্গে, ক্যামেরা অন করো না, যাই হোক, এগুলো কেন করছো? কথা বলছো ভাই, সিরিয়াস হও ভাই।
দেখো আই মানে কি 9, 9 এর সঙ্গে অ্যাড হবে, 2 অ্যাড হবে, তাই 9 আর 2 কত হবে 11, 11 মানে কে হবে, তাহলে এটাও দেখতে পেলাম যে কোনো চেঞ্জ নেই। এন মানে কত ভাই 14, 14 সঙ্গে কত যোগ হবে 3 যোগ হবে, তাহলে 14 আর 3 কত হয় ভাই 17, 17 মানে কি ভাই কিউ, তাহলে এটাই কিউ নেই, তাহলে এটা অ্যান্সার হবে। ঠিক আছে, আর যাবো না কিন্তু, আর আমরা যাবো না। ঠিক, নেক্সট চলে আসো। দেখো ইংলিশে কি বলছে ভাই, দেখো দেখো ইন অল প্রবাবিলিটি ইট ড্যাশ রেইন টু নাইট। দেখো এই প্রবাবিলিটি মানে হচ্ছে কি সম্ভাবনা বোঝাচ্ছে, তাহলে আমি যদি এখানে বাই চান্স মে দিতে পারি, মে দিয়ে দিই, তাহলে আবার সম্ভাবনা চলে আসছে, ডবল সম্ভাবনা কি আনসার হতে পারে না। তাহলে দেখো পসিবিলিটি যখন থাকছে বা প্রবাবিলিটি সম্ভবত, তখন মে ইউজ করি আমরা, ইট মে রেইন, হয়তো বৃষ্টি হতে পারে, এই অর্থে। ইট ক্যান মানে, আর ক্যান মানে সক্ষমতা, যে তোমার অ্যাবিলিটি আছে, আই ক্যান ডু, আমি করতে পারি, এটা সক্ষমতা প্রকাশের ক্ষেত্রে আমরা ইউজ করি। ঠিক আছে, এটা সক্ষমতার ক্ষেত্রে ইউজ করি। আর মে ইউজ করি কখন, মে কখন সম্ভাবনা। এটা যদি এখানে এখানে যদি প্রবাবিলিটি না দেখে আমরা লিখতে পারি কি ইন অল প্রবাবিলিটি না দিয়ে ইট মে রেইন, ইন অল প্রবাবিলিটি যা ইট মে যা একই বিষয়, মে মানেও তাই। তার মানে এখানে মে হবে না, কারণ একই মিনিং দুবার হবে না, সুপার ফ্লোজ হয়ে যাবে তাহলে। তাহলে মে আনসার হতে পারে না, ক্যান সক্ষমতা প্রকাশ করে এটা হবে না, ওয়াট মানে উচিত, উচিত অর্থে ইউজ করা হয়, ওয়াট টু উচিত অর্থে, ইউ ওয়াট টু গো তোমার যাওয়া উচিত, তাহলে অ্যান্সার কি হবে উইল হয়ে যাবে। ইন অল প্রবাবিলিটি ইট উইল রেইন টু নাইট, আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, এরকম অর্থ। আচ্ছা 200 গ্রাম কি বলছে, 200 গ্রাম ধাতুতে জিঙ্ক এবং তামার অনুপাত 5:3, তাই জিঙ্ক মানে জেডেন আর তামা মানে কি সিইউ, তোমাদের এখানে দেখলাম 5:3 বলছে। এবার কিন্তু এখানে 5:3 আমরা টোটালটা এখান থেকে বের করে নাও, 5 আর 3 কত হবে টোটাল অনুপাত 8, আমরা বলছি 8, অঙ্কে বলছে কত রে ভাই, কত গুণ বেশি 25 গুণ বেশি, কারণ 8 25 200, 4 25 100, 8 25 তার মানে 200, স্বাভাবিক। তাহলে 25 গুণ যদি হয় 5 25 কত হয়ে যাবে ভাই 125 হয়ে যাবে, আর 3 25 কত হয়ে যাবে 75 হয়ে যাবে তামা। একটু ক্লিয়ার হলে অঙ্ক শেষ, একটু ক্লিয়ার হলেই তো অঙ্কটা করিয়ে ফেলবো। এবার দেখো ভাই বলছে নতুন মিশ্রণে কত গ্রাম কি মেশাচ্ছ, তামা মেশাচ্ছ, এটা খেয়াল রাখবে। মিশিয়ে নতুন মিশ্রণে জিঙ্ক ও তামা রেশিও 3:5 আসছে, কত আসলো 3:5। কত গ্রাম তামা মেশালে নতুন মিশ্রণে জিঙ্ক ও তামার অনুপাত এত আসবে। দেখো এরা আবার ট্রিক খেলে গেছে অঙ্কে, অঙ্কে কি করেছে ট্রিক খেলে গেছে অঙ্কটা। ঠিক আছে, তোমরা এই 200টাকে পড়ো করতে পারো, কোনো ব্যাপার না, কিন্তু এরা ট্রিক করে গেছে। কি ট্রিক করলো, দেখো জিঙ্ক কিন্তু আগেও যা ছিল এখনো তাই, তাই করতে গেলে তোমায় কত গুণ করতে হচ্ছে দেখো, এ দেখো 3 দিয়ে তো ভাগ যায় না ভাই, তাহলে কি করতে হবে, তাহলে একে 3 দিয়ে গুণ করে দাও এই লাইনটাকে, আর এই লাইনটাকে 125 দিয়ে গুণ করতে হবে, নাও ঠেলা। এটা না করে প্রথমে যেটা ছিল ওইভাবে অনুপাত করে করলে সুবিধা হবে, তাহলে এটা করে এটা কোচিং করেই দিই। তাই এরকম ভাবে দেওয়া আছে অনুপাত, তো জানি না আমি হলাম মিলে যাবে, মিলে গেলেই তো অঙ্ক কেল্লাফাতে করে দেওয়া যায় সঙ্গে সঙ্গে, তো মেলা অঙ্ক না দেখছি, যাই হোক কোনো ব্যাপার না, ভগ্নাংশ অঙ্ক। তাহলে এটা যদি করা হয় কত আসবে 3/72 আর 3/72, 372 আর এখানে 3/72, যাই হোক এটা এই টাইপটা করো না, করলে আমি চলে আসবে, কিন্তু করো না, কিভাবে করবা, কারণ শর্টকাট চলে আসে। এবার 5:3 ছিল রেশিও, এটা কি জেড এন আর সিইউ, ডাইরেক্টলি এই মেথডটা করলে যে কোনো অঙ্কেও চলে আসবে, কোনো ব্যাপার না। এবার কি বলছে ভাই, অঙ্কে বলছে কি, কারণ এটা আমার শর্টকাট হবে, গুণ কম করতে হবে, যে জিঙ্ক আগেও যা ছিল এখনো তাই, মেশাচ্ছি আমি তামা, তামা চেঞ্জ হবে জিঙ্ক চেঞ্জ হবে না। তাহলে তামা আর জিঙ্ক সমান করতে গেলে আমার কি করা উচিত, এর সঙ্গে 3 গুণ করা উচিত, এই অনুপাতটার সঙ্গে আর এটার সঙ্গে 15, তাহলে নিউ একটা অনুপাত আসছে, নতুন অনুপাতটা তাহলে 3 5 15 আসছে প্রথম অনুপাতটা, আর এখানে 3 3 9 আসছে, এটা সেম করে দিলাম 15, আর এখানে কত আসছে ভাই 25 আসছে। কত হলো তাহলে 5 5 25 এলো। তাহলে আমরা মেশাচ্ছি কত বলো, +16, আরে যোগ করতে পারো না ভাই, 9 এর সঙ্গে কত যোগ করে 25 হয়, 16 যোগ করলে হয় ভাই। তাহলে 16 যোগ করছো কখন, তখন মিশ্রণ কত ছিল তোমার 9 আর 15 কত হয়, 9 আর 15
তাই 24 যখন ছিল তুমি মেশাচ্ছিলে কত ভাই? 16। 24 যখন ছিল তুমি মেশাচ্ছিলে 16। তাহলে কিন্তু আমার এখানে কত গ্রাম? 200 গ্রাম। তাই 200 গ্রাম যদি হয়, অ্যাকচুয়ালটা 200 গ্রাম, তাহলে 200 গ্রামে কত মেশাচ্ছ? আমার 24 গ্রামে 16 মিশালাম, তাই 200 গ্রামে কত মিশিয়েছো? ব্যাস, কাটাকুটি করো। বা এখানে 8 2 16 আর এখানে 3 8 24, তো বোঝা যাচ্ছে এটা অ্যান্সার হবে। বোঝা যাচ্ছে এটা অ্যান্সার হবে। কারণ 400 বাই, তাহলে কত হচ্ছে 400/3, তো 400/3 মানে এটা ভাগ করলে। ব্যাস, ওই জন্য বললাম এটা করো, সুবিধা হবে। নেক্সট। আচ্ছা, বলছে কোন নিয়ম অনুযায়ী পিলারের সংকেত এত এবং অ্যালাইভের সংকেত এত, এই মরেছ। এটা তো দুটো একসঙ্গে না দেখতে পেলে হবে না। দেখ, এখানে মানটা কমন নিয়ে তোমরা অ্যান্সারটা করবে, ঠিক আছে? এটা সোজা আছে, করে দিলাম না। প্রত্যেকটা অক্ষর অনুযায়ী এদের নাম্বার, তার মানে কি বলতে চাইছে, আর এর ভ্যালু কত হয়ে যাবে? দেখো আর মানে কি, আর মানে লাস্টে আছে, তো লাস্টে আছে মানে আর এর ভ্যালু 8। ঠিক আছে, দেখো এল, দেখো দে- দেখো এল যতগুলোই আছে, দেখো দুটো 2 আছে। আচ্ছা, আর 8 দিয়ে একটা অপশন দিয়ে শুরু, দেখ একটাই আছে, তো অ্যান্সার একবারে করে ফেলবা তোমরা, অপশনই অ্যান্সার। নেক্সট। দেখো, যারা পার ডে ক্লাস করে তারা দেখো প্র্যাকটিসের বেশি নাম্বার পাচ্ছে, এটাই হচ্ছে ধৈর্যের পরীক্ষা ভাই। আর এটা হচ্ছে প্র্যাকটিসের কালমা। 50টি সংখ্যার গড় 30। এ দেখো, এই অঙ্কটা তোমরা কিভাবে করবে? অনেকে বোকার মতো গুণ ভাগ করে মাথা খারাপ করে ফেলবে। দেখো, তাহলে এখানে দেখো, তাহলে 50টি সংখ্যার গড় কত বলছে রে ভাই? 30 বলছে। ঠিক আছে, এবার দেখো 28-এর জায়গায় লিখছে কত ভাই? 82। তাহলে এবার এক্সট্রা লিখে ফেললো এরা, তাহলে কত এক্সট্রা লিখে ফেললো? 28-এর জায়গায় 82 লিখলো, এক্সট্রা কত লিখলো? এক্সট্রা 54 লিখে ফেললো, কিন্তু এক্সট্রা 54 লিখে ফেললো, মানে বেশি লিখে ফেলেছে। তারপরে দেখো, এবার 31-এর জায়গায় কত লিখেছে? 13। এ বাবা, তো কম লিখে ফেলেছে। কত কম লিখে ফেললো? -18। তাহলে ক্যালকুলেশন করলো, করো টোটাল দুটোই, দুটো মিলে কত বেশি লিখেছে? বিয়োগ করলে 36। তাহলে দেখতে পেলাম এখনো +36 বেশি লিখে ফেলেছে, অ্যাকচুয়াল যা মান তার থেকে +36 বেশি লিখেছে, যার জন্যই গড় হচ্ছে 30 এখন। তাহলে অ্যাকচুয়াল গড়টা নিশ্চয়ই কম হবে, কারণ তো 36 বাবা বেশি লিখে ফেলেছো। তাহলে অ্যাকচুয়াল গড়টা নিশ্চয়ই কম হবে, 36 বেশি লিখেছো মানে। কত কম হবে? আরে ভাই, 36 যদি মোট মান হয়, 36-এর গড় কত হবে? ভাগ করে দাও 50 দিয়ে, ভাগ করা খুব সোজা। 50 দিয়ে ভাগ করলে কি হবে? ভাই 36 দুগুণী 72, মনে করো 5 দিয়ে ভাগ করছো, দেখো এখানে মনে করো শূন্যটা নেই, এখন ভেবে নাও। 5 দিয়ে ভাগ করা খুব সোজা, উপরটাকে ডবল করে দিয়ে 1 দিয়ে দাও, দিলাম 36 দুগুণ 1, কিন্তু এখানে 8টা শূন্য আছে, তাহলে আরো 1, তাহলে 0.72 বেশি লিখে ফেলেছি। তাহলে আমরা কত গড় বেশি লিখে ফেলেছি? 0.72, 0.72 বেশি লিখে ফেলেছি। তাহলে বিয়োগ করলে অ্যান্সার ভাই 29.28। কোনটায় আছে? অপশন নাম্বার সিতে মনে হয়। ক্লিয়ার? অপশন নাম্বার সিতে আছে। দেখছো এটা কতটা অ্যাডভান্স হয়ে গেছে, একক একবার দেখছি অ্যান্সার করে দিচ্ছে। ভালো লাগছে এটা, যে অন্তত এরা অ্যাপ্লাই করতে পারছে, মানে শিখছে, প্র্যাকটিস করছে। প্র্যাকটিস করলে অবশ্যই তার গেইন হবেই। বলছে এর 2 দিনের কাজ, এই অঙ্কটা দেখা মাত্র হয়ে যাবে। দেখো কি হবে, এরা বলবে কি জানো দাদা, এ তো আমরা করবো একদম ইজিলি। এর 2 দিনের কাজ 3 দিনের কাজের সমান, সে যা হয় সমান হয় হোক, বিয়ের 3 দিনের। তাহলে এ যদি 8 দিন লাগায়, আরে ভাই, তাহলে সমান যদি হয়, 2 মানেই কত বলছে এখানে? 8। কত গুণ বেশি? 4 গুণ। তাহলে 3 মানে কত হবে? এ ভাই 12 গুণ, বি এর আনসার 12। ব্যাস, এটা হবে কারা করবে? যারা পার ডে ক্লাস করে। মোহিত রঞ্জন ঠিক বলছি তো? মোহিত রঞ্জন হয়তো জোর এক্সট্রা যদি কি করে থাকে ও লিখেছে, আমি যেটা লিখলাম না, ও লিখেছে। কি লিখেছে? এ 2 দিন লাগে, বি এর সেটা নাকি 3 দিন লাগে। তাহলে এর যদি অঙ্কে বলছে 8 দিন লাগে, কত গুণ বেশি? 4 গুণ বেশি। তাহলে এরও কগুণ হবে? 4 গুণ করলে তো ভাই 12 হচ্ছে। এই হচ্ছে অঙ্ক, মুখোমুখি করা যায়। আমাকে বলে একজন, বলছে দাদা আমার টাইমটা খুব বেশি লেগে যাচ্ছে, একজন অনেকে বলে এটা। তো আমি একটা কথাই বললাম, ভাই রিজনিংটা আর ম্যাথটা একটু বিশাল প্র্যাকটিস করো, তাহলে দেখবে সব সমান। কারণ দেখো, এবার এই এই টাইপের ক্ষেত্রে তোমরা সব পড়তে যাবে, আমি বলেছিলাম যে এই টাইপ মানে সব পড়বা না, দেখবা লাস্টে কি চাইছি। গাছ কিসের সাহায্যে জল শোধন করে? ভাই আমরা জানি অপশন দেখো মূলের সাহায্যে, কিন্তু মূলতে অ্যান্সার না। মূলের সাহায্যে, কিন্তু মূলকে এখানে কি বলা হচ্ছে সেটা অ্যান্সার। কি বলছে? মূল যদি শিরা হয়, মূল যদি কি হয়? শিরা, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি। ব্যাস এইটুকু, তুমি সারাদিন পড়বো আর আমি অ্যান্সার করে বেরিয়ে যাবো, পার্থক্য এইটুকু।
হুইচ ওয়ার্ড মিন আর সেম। দেখো ভাই, এটা তো আমার প্র্যাকটিস সেটে আছে কিনা বলো, এই যে সেট দিয়েছিলাম 10-10টা সেট দিয়েছিলাম, সেখানে আছে কিনা বলো। অবশ্যই আছে, আর না থাকলেও এটা আমি করিয়েছি কোনো একদিন। রিফারবিশ, রিফারবিশ মানে কি? রিকনস্ট্রাকশন। কি ভাই? রিকনস্ট্রাকশন, পুনরায় তৈরি করা। রিমেক, পুনরায় তৈরি করা। তাহলে কি হয়ে যাবে? রিভাম্প। রিভাম্প মানে কি? সংশোধন করা বা পুনরায় তৈরি করা। এটা হয়ে যাবে সিনোনিম। ডেস্ট্রয় কি হয়ে যাবে? ওর অ্যান্টোনিম। কন্ট্রাক্ট মানে তৈরি করা, মেক। মেক মানে তৈরি করা। সেট আপ মানে নতুন করে তৈরি করছে, সেটা হচ্ছে কন্ট্রাক্ট না, এটা সরি, এটা কনস্ট্রাকশন যদি হতো, এসের ঘাটতি আছে, কনস্ট্রাক্ট সেটা। আর কন্ট্রাক্ট মানে এটা অ্যাকচুয়ালি কনস্ট্রাক্ট, হ্যাঁ, এখানে এসের ঘাটতি আছে। আর ফেব্রিকেট মানে কি বলতো? ফেব্রিকেট পরাও কিন্তু ওই তৈরি করা অর্থে আসছে, মেক, হ্যাঁ, নতুন করে তৈরি করা অর্থে। তারপরে দেখো, এ একটি কাজ 10 দিনে করছে, বি 20 দিনে, সি, ওরা সি কে সঙ্গে নিয়ে, ওরা সি কে সঙ্গে নিয়ে মানে কিন্তু এ বি সি একসাথে। এই ভাষাগুলো বুঝতে, সি মানেই পাস করে দিলে, এটা অনেকে করে, সি মানেই পাস করে দেবে, ভুলভাল করে বসবে। এ হচ্ছে 10 দিনে, বি হচ্ছে, আরে ভাই এই সময়টা ফোন করছে কেন? আমি তো তুলবো না। দেখো, এ 10 দিনে, বি হচ্ছে কত? 20 দিনে, তাই না? এবার সি হচ্ছে কয় দিনে? সি 5 দিনে, করলেই ভুল। কারণ ওরা বলেছে ভাই, ওরা, ওরা মানে এ বি আছে, তার সঙ্গে আবার সি কে নিচ্ছে। তার মানে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এবার হচ্ছে এবিসি। এরা যখন 3 দিন কাজ করছে তখন 5টা দিন সময় নিচ্ছে। ভাই টোটাল কত আসছে? টোটাল এলসিএম 60 আসছে। এলসিএম যদি 60 হয়, তাহলে এ পার ডে করছে কত? 2 করে, 2 করে 6 করে, সরি, 6×10 = 60, আর 3×20 = 60। আচ্ছা, 20 হতো এলসিএম, তাহলে তাই হবে। এই করলেও হবে, কে বললো 60 হবে? দেখো, 60 করলেও ভুল হবে না, চাপ নেই। তবে 20 হচ্ছে এলসিএম। তাহলে কথা হবে 10 × 2 = 20, 20 × 4 = 20। অ্যান্সার চাইবে অবশ্যই সি। সি ওই কাজটি কতদিনে করবে? আরে ভাই, এ আর বি পার ডে কত করে করছে? এ আর বি পার ডে কত করে করছে? 2 আর 1 3 করে। আর ওরা 3জন মিলে কত করছে? 4 করে। তাহলে এখানে এবিসি আছে, এবিসি থেকে যদি আমরা এ আর বি এর কাজটা বাদ দিই, তাহলে কত পড়ে থাকছে? 1। তাহলে এ একটা কে করছে? একটা নিশ্চয়ই সি করছে। তাহলে 20 যদি আমার হয়, তাহলে সি যদি 1 করে করে, কদিন সময় লাগবে? 20 দিনই লাগবে, ব্যাস। নেক্সট। এইসব অঙ্ক জল ভাত হয়ে যাওয়া উচিত আর দিন তোমাদের। এটাও পিওয়াই কিউ, ম্যাটার, এটা পিওয়াই কিউ, বলো। ম্যাট মানে অত, ফ্যান মানে এত, নট মানে কত? আরে ভাই 3 ঘন্টা 25 মিনিট মানে কি বলছো? আমি আমি করছি একটা রিজনিং, বই দিয়ে তাদের। এম এ টি ম্যাট মানে 280। হ্যাঁ, দেখো কিভাবে করেছে। এম মানে কত? এবার দেখো টি এর মান কত? 20। তাহলে কি করেছে? দেখো, তাহলে এইখান থেকে তোমাকে কি নিয়ে আসতে হবে? এখান থেকে 280 কিভাবে নিয়ে আসবা? দেখেছো তাহলে? এই, এইভাবে নিয়ে আসতে, যে 280টা আমি কিভাবে নিয়ে আসবো? তাহলে এটুকু তো বোঝা যাচ্ছে যে কি, 20 দিয়ে যদি কোনো কিছু উপায়ে করতে পারি, গুণ ফোন করে, তাহলে 20 দিয়ে করতে পারলে কত হচ্ছে দেখো। তাহলে এখানে দেখতে পাচ্ছি এতক্ষণ গুলো ভাবতে হবে। 13×2 = 14, 13 মানে 13×1 = 14, 14-র সঙ্গে যদি আমরা গুণ করি 20, তাহলে দেখছি 280 আসছে। এই পরেরটা আবার দেখা যাক। 6×1 = 14। তাহলে এখানে সেই হিসাবে যদি হয়, 6×1 = 7, 7×14 = 98। বাহ, এইভাবে আসছে, তাহলে এটাও তাই করবো। এন এর ভ্যালু 14, ওর ভ্যালু 15, আর এখানে 20। তাহলে কি করবো? এই দুটোকে যোগ করতে হবে। 14 আর 15 যোগ করলে ভাই কত হয়? 19 না, 29। 29 ইন্টু 20 করলে কত হয়? 58 হয়। আর একটা শূন্য, তাহলে 580 অ্যান্সার। অপশন সি। চলো তারপর নেক্সট, কি বলছে?
একটি ছেলে 3 কিলোমিটার দক্ষিণে হাঁটলো। দেখো এটা দিক যখন বলেছে তখন আমরা কত দিক হাঁটলো ওইসব দেখার দরকার নেই, ঠিক আছে? দেখো অ্যান্সার চেয়েছে কি শুধু দিকের অ্যান্সার, আমার কিলোমিটার কিলোমিটার নিয়ে কোনো কাজ নেই। 3 কিলোমিটার দক্ষিণে হাঁটলো, ব্যাস দক্ষিণে হাঁটলো, শুধু এরকম মাথায় রাখো, দিক যখন বলেছে আমার কিলোমিটার ধরবো না। 3 কিলোমিটার হাঁটলো, তারপর সে পশ্চিম দিকে ঘুরলো। আচ্ছা পশ্চিম দিকে ঘোরা মানে কোন দিক? এইদিকে। 5 কিলোমিটার ঘুরলো এবং 5 কিলোমিটার হাঁটলো, তার পাশে উত্তর দিকে ঘুরে 6 কিলোমিটার গেছে, উত্তর দিকে ঘুরলাম 6 কিলোমিটার গেলাম, বেশ। তার পাশে পূর্ব দিকে ঘুরে 5 কিলোমিটার, তাহলে আবার কোন দিক যাচ্ছে সে? 5 কিলোমিটার হাঁটলো। যাত্রা শেষ হওয়ার সময় ছেলেটি কোন দিকে হাঁটছে? তাই কোন দিকে হাঁটছে এটা? এটা আনসার। নেক্সট। আচ্ছা একটি বাড়ির চৌবাচ্চা জল সরবরাহে খুব ভালো অঙ্ক, সুন্দর অঙ্ক, ছোট করে অঙ্ক পেরেছিলে? একদম সোজা। দেখো 30 মিনিটে পূর্ণ হয়, কি বলছে? 30 মিনিটে পূর্ণ হয়। বাড়ির কাজের নল খুলে ভর্তি চৌবাচ্চা জল দিয়ে 6 ঘন্টা কাজ করে, তার মানে কি ভর্তি করতে 30 মিনিট সময় লাগছে আর পুরো ভর্তি মালটা 6 ঘন্টা সময় লাগছে। তার মানে এইখানটা যদি আমরা করে দিই যে 30 মিনিটকে আমরা যদি হাফ ঘন্টা ধরি, কোন এফেক্ট করবে? হাফ ঘন্টা লিখলাম। তার মানে কি একটা নল যে নলটা দিয়ে ভর্তি হয় সেটা ওর টাইম লাগলো কত? 30 মিনিট, মানে হাফ ঘন্টা, হাফ ঘন্টা টাইম লাগে। আর ভর্তির জায়গায় খালি করতে সময় লাগছে কত? 6 ঘন্টা। তাহলে এই হচ্ছে এদের কাজ। তাহলে এখান থেকে এলসিএম করে ধারণ ক্ষমতা বের করে নেব। ধারণ ক্ষমতা কত আসছে? তাহলে এখানে এলসিএম করো। আচ্ছা ভাই ভগ্নাংশের এলসিএম কত? খুব সোজা, উপরগুলো এলসিএম করতে হয়। তাই 6 আর 1-এর এলসিএম কত? 6 হয়ে যাবে। এর ভাগ করো, তাহলে হাফ দিয়ে 6-কে ভাগ করলে কত হবে? 12 হবে, ঠিক কিনা? 12 হয় কি করে? এইটা দিয়ে একে ভাগ করতে হয়, 6-কে 6 আর নিচেরটা উপরে গুণ হয়ে যায়, ঠিক আছে? কেন আগের দিন দেখিয়েছিলাম। দেখো এবার 6 দিয়ে ভাগ করলে 1 হয়ে যায়, এই হলো অঙ্ক। তাহলে এফিসিয়েন্সি 12 আর 1 করে তুমি পেয়ে গেছো। বলছে একদিন সরবরাহের নলটি 25 মিনিট খোলা ছিল। তাহলে আচ্ছা 25 মিনিট খোলা ছিল, সরবরাহ নলটি ক মিনিট খোলা ছিল? 25 মিনিট খোলা ছিল। ওই জল দিয়ে ওই দিন কতক্ষণে কাজ করা হবে? তার মানে একটা জিনিস দেখো, হাফ ঘন্টায় কত করছে? 12। হাফ ঘন্টায় কত? 12। আচ্ছা হাফ ঘন্টায় কত করছে? 12। হাফ ঘন্টায় 12 না, কিন্তু এটা ভুল ভাববে না, এটা কিন্তু প্রত্যেক ঘন্টায়। এটা কি এফিসিয়েন্সিটা কোন ঘন্টায়? এটা কিন্তু প্রত্যেক ঘন্টায় এনেছি। হাফ ঘন্টায় কত ছিল? 6। হাফ ঘন্টায় 6 ছিল, আর 12টা কি প্রত্যেক ঘন্টায়। তো আমরা প্রত্যেক ঘন্টায় কিন্তু বের করেছি। তাহলে প্রত্যেক ঘন্টায় কত করে? 12 করে। তাহলে প্রত্যেক ঘন্টা মানে ভাই কত মিনিট? 60 মিনিট লিখতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে 1 ঘন্টা মানে 60 মিনিট লিখলাম। তাহলে সেখানে ভর্তি হচ্ছে সরবরাহ কি হচ্ছে বলো? তাহলে 1 ঘন্টা মানে 60 মিনিট লিখলাম, সেখানে হচ্ছে 12। এটা পেলাম যে 1 ঘন্টা 60 মিনিট মানে 12 এফিসিয়েন্সি মানে জল ধারণ। আর এইবার বলছে তাহলে 25 মিনিট কত ছিল সরবরাহ নল? 25 মিনিট খোলা, তাহলে 25 মিনিটে কটক জল ভরেছে আগে ভাবো। 25 মিনিটে কটক জল ভরেছে, তাহলে এখানে কত করবে? 5 12 60 আর 5 5 25। তাহলে ট্যাঙ্কিতে জল কটক ভরেছে? 5। এবার বলছে 5 যদি ভরে তাহলে ওই দিন কতক্ষণ কাজ করা হয়েছে? জল দিয়ে ওই দিন কতক্ষণ কাজ? তাহলে ভরেছে তুমি 5, এবার ওখান থেকে কাজ করার জন্য তুমি কি করে জল বের করবে? বাড়ির কাজের জন্য জল তো বের করতে হবে। তাহলে 5 যদি তোমার ভর্তি থাকে তুমি বের করবে ঘন্টায় কত করে? তাহলে 5 যদি ভর্তি করো, তুমি যদি 1 করে বের করো তোমার সময় কত লাগবে? তুমি বলে দাদা 5 ঘন্টা। বেশ পাট পাট করে করলে হয়ে যাচ্ছে। নেক্সট। একটি খালি চৌবাচ্চা একটি নল 10 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চলেই দেখ, হ্যাঁ এটা দেখো 10 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চা তলায় ছিদ্র থাকার জন্য 2 ঘন্টা এক্সট্রা দেয়। মানে কি বলো, যে যখন যে ভর্তি করছে সে শুধু 10 ভর্তি করে, হ্যাঁ, আর যখন একটা ছিদ্র পাওয়া যাচ্ছে তখন কি হচ্ছে? 12 ঘন্টা সময়। এটা কিন্তু ছিদ্র ছিল, তাই ছিদ্র সহ, এটা ছিদ্র বাদে, এটা মাথায় রাখবে। পরীক্ষার সময় লেখার টাইম নেই এত, ঠিক আছে? আমরা জাস্ট মাথায় রাখবো। 10 আর 12 এলসিএম ভাই কত হয়? 60 হয়। তাহলে এখানে 6 10 কে 60, 5 12 60। এবার দেখো একটা সিম্পল লজিক বুঝি তুমি। এ যখন একা চলছিল তখন কত করে ভরছিল? 6 করে। কিন্তু যখনই ছিদ্র পাওয়া গেল কত ভরছে? 5 ভরছে। তাহলে সেই একটা নিশ্চয়ই কি ছিদ্র দিয়ে বেরিয়ে গেছে, ঠিক? এ 6 করে ভরছিল যখন ছিদ্র ছিল না, যেই মালটায় ছিদ্র দেখা গেছে সেই দেখা গেল কি 5 করে ভরছে। তাহলে নিশ্চয়ই 1 করে কে বের করে দিচ্ছে? ছিদ্র দিয়ে বের হয়ে যাচ্ছে, ব্যাস। 1 করে যদি বেরিয়ে যায়, এখন চাইছে পূর্ণ চৌবাচ্চা ওই নিকাশি নল দিয়ে, মানে ওই ছিদ্র দিয়ে আর কতক্ষণে খালি হবে। তো ছিদ্র তো এক এক,
ঘন্টায় 1 করে খালি করে, তো টোটাল মান তো 60, চৌবাচ্চার মান টোটাল মান 60, আর 1 করে যদি খালি করে কত সময় লাগবে? অপশন বি, 60 ঘন্টায় লাগবে। ব্যাস এইটুকু, জাস্ট তোমাকে কনসেপ্টটা মাথায় রাখতে হবে, আর কিচ্ছু না। এবার দেখো এই অঙ্কটা কি বলছে ভাই, অ্যাকচুয়ালি তা কি বলতে চাইছি। এক ব্যক্তি 9 কিলোমিটার ঘন্টা বেগে 18 কিলোমিটার দূরবর্তী কোনো স্থানে যান। আচ্ছা আচ্ছা, 18 কিলোমিটার দূরবর্তী যদি যেত তাহলে কত সময় লাগতো ওর? 2 ঘন্টা লাগতো। এবার দেখো প্রত্যেক 1 কিলোমিটার অন্তর 5 মিনিট করে একেবারে রেস্ট নিতে নিতে গেছে, আরে বাবা, তাহলে 18 কিলোমিটার ভিতরে কতবার রেস্ট নেবে? আমি বলেছিলাম -1 করতে হয় ভাই, 17 বার রেস্ট নেবে। এক এক মাইনাস হয়ে যায়, তাহলে 17 বার রেস্ট নেবে 1 কিলোমিটার মানে। তাহলে 17 বার যদি রেস্ট নেয়, 5 মিনিট করে রেস্ট নিলে কত মিনিট রেস্ট নেবে? 5×17 85 মিনিট, মানে কত ঘন্টা কত মিনিট? 1 ঘন্টা 1 ঘন্টা 25 মিনিট, 85 মিনিট মানে 60 মিনিট 1 ঘন্টা, আর এখনো বাকি 25 মিনিট। 1 ঘন্টা 25 মিনিট হচ্ছে এক্সট্রা লাগাচ্ছে, টোটাল কত অ্যান্সার হচ্ছে? তাহলে 1 ঘন্টার 2 ঘন্টা 3 ঘন্টা, আর এদিকে 25 মিনিট রয়েছে, তাহলে 3 ঘন্টা 25 মিনিট, অপশন নাম্বার ডি। ব্যাস এইটুকু অঙ্ক তোমরা মুখে মুখে করে দেবে আশা করি, যারা একটু প্র্যাকটিসের মধ্যে আছো। আচ্ছা ভাই, রিজনিংটা কি বলছে দেখো। মোহন বাড়ি থেকে 15 কিলোমিটার পশ্চিম, জাস্ট মোহনের বাড়ি মনে করো এইখানে, ও 15 কিলোমিটার পশ্চিমে এলো। আই ভাই 15 কোনো ব্যাপার না, 15 কিলোমিটার পশ্চিমের দিকে গাড়ি চালিয়ে গেল, তারপর বাদিক ঘুরে 20 কিলোমিটার, তাহলে এর বাদিক মানে কোন দিক? এই দিকটাও 20 কিলোমিটার এলো, কত এলো? 20 কিলোমিটার এলো। বেশ, আই কোনো ব্যাপার না ভাই। তারপর পূর্ব দিকে নাকি আবার পশ্চিম কিলোমিটার, মানে 25 কিলোমিটার গেল, তাহলে 25 কিলোমিটার মানে কিন্তু 15 থেকে অনেকটা বেশি, ঠিক? এটা কত বলছে? এটা 25 কিলোমিটার। এবং শেষ বাদিকে ঘুরে 20 কিলোমিটার, শেষ দেখো এটাও কিন্তু 20 কিলোমিটার, তাহলে এই দিকে যখন যাবো নিশ্চয়ই এই পর্যন্তই আসবে 20 কিলোমিটার যদি ধরি, ঠিক কিনা? এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, এটাও 20 এটাও 20, কারণ এই সোজা পর্যন্তই আসবে, তাই না? 20 কিলোমিটার ঘুরে আসলো, এখন সে তার বাড়ি থেকে, এটাই আছে, আমি যখনই দেখবে এইটাই তখন বুঝে যাবো যে বাড়ি থেকেই চাইবে। বাড়ি থেকে কত দূরে? তাহলে বাড়ি ছিল এইখানে, তাহলে চাইছে কি এইটুকু ডিস্টেন্স চাইছে, এইটুকু ডিস্টেন্স কত? এবার দেখো এই পর্যন্ত কত? 15, তাহলে এই পর্যন্ত কত? এই দাগদারের সুবিধা হয়ে গেল, তাই না? 15 হয়ে গেল। এই বাকি এইটুকু হয় কত? তাহলে এখানে যদি 15 হয়, এটারও টোটাল মান কত? 25। তাহলে টোটাল মান যদি 25 এইটুকু যদি 15 হয়, তাহলে এই মানটা কত? 10। তাহলে নিশ্চয়ই এখানে যদি 10 হয়, এইটুকু তো 10, তাহলে অ্যান্সার কত ভাই? অপশন সি হয়ে যাবে answer, 10 কিলোমিটার। ক্লিয়ার হলো? এই টাইপ কিন্তু ডাব্লিউপি এর ফেভারিট ভাই। এবার দেখো এটা ভেন ডায়াগ্রাম চাইছে একটা, চলো কি বলছি, মানুষ ইঁদুর জীব কি হয়ে যাবে? আচ্ছা, এই জীব যে, ইঁদুরে একটা জীব, মানুষের একটা জীব, ঠিক কিনা? ঠিক তো? তাহলে মানুষ একটা আলাদা মানুষ একটা আলাদা জাতি, আর ইঁদুর একটা আলাদা প্রজাতি, আলাদা আলাদা পার্টেদের। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি? অপশন সি, কিন্তু দুটোই জীব, ঠিক আছে? অপশন সি। নেক্সট, সিলেক্ট দ্য অ্যামং ফলোইং হুইচ ইজ সেট ইন অপোজিশন, মানে এর ভিতরে কোনটা আর কি বিপরীত অর্থ, প্রত্যেকটা সমার্থক একটা বাদ দিয়ে, হ্যাঁ একটা অপোজিট আছে এর মধ্যে, কোনটা? আচ্ছা, ফেস মানে কি? আনা। ফেস মানে কি? আনা, কোনো কিছু আনছো, ইউ আর ফেসিং আকার, তুমি গাড়িটাকে আনছো। তাহলে ব্রিং মানেও আনা, তাই না? গেট মানেও কি? পাওয়া, নাকি? আনা অর্থে ইউজ করি আমরা অনেক সময়, ঠিক আছে? যাই হোক, তাহলে এটা সিমিলার হয়ে গেল। স্যারডনিক, স্যারডনিক মানে কি? তিক্ত কথা বলেন। স্যারডনিক কি? তিক্ত মানে তেতো, তেতো তেতো কথা বলবে। তাহলে অ্যান্সার হয়ে গেল উইচে, এটাও সঠিক। ব্রাইট, ব্রাইট মানে কি? চকচকে, তাই তো? ব্রাইট মানে ঝা চকচকে, একদম চকচক করছিল। তাহলে আর রিফালজেন্ট মানে কি? রিফালজেন্ট কোনটা বলতো? তারাদের যে ঝিকমিক করে, ঝিকমিক করা, তারাদের যে ঝিকমিক হয় সেটাকে বলে রিফালজেন্ট। তাহলে এটাও তো সেই চকচকে অর্থই আসলো, তার মানে নিশ্চয়ই এটা অ্যান্সার। এটা আমরা একটু মানে জেনে নিই। ওয়ান্টন, ওয়ান্টন মানে কি? উচ্ছৃঙ্খল যে। আর রিস্ট্রেইন মানে কি বলতো? রিস্ট্রেইন মানে হচ্ছে যে সংযত, উচ্ছৃঙ্খল না, তার ভিতরে একটা সংযত ভাব আছে, ভদ্র ভাব আছে। আর ওয়ান্টন মানে কি? উচ্ছৃঙ্খল, অসহায়, উচ্ছৃঙ্খল, এই অর্থে আমরা ইউজ করে থাকি ওয়ান্টন। তো এর বিপরীত হচ্ছে এইটা সংযম। ক্লিয়ার? নেক্সট, আচ্ছা, রেল লাইনের ধারে দাঁড়িয়ে এক ব্যক্তি দেখলেন যে সমান দৈর্ঘ্যে দুই ট্রেন তাকে 18 সেকেন্ডে 12 সেকেন্ডে
দিক দিয়ে অতিক্রম করছে, একটা 18 সেকেন্ড, একটা 12 সেকেন্ড, মাথায় রেখে জাস্ট, আর কিচ্ছু না। একটা ব্যক্তিকে অতিক্রম করা মানে জাস্ট ট্রেনটা নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। বেশ, করে গেল। ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করতে কত সময় নেবে? তার মানে দেখো, একটা কত সেকেন্ড বললো ভাই? 18 সেকেন্ডে। আরটা কত ভাই? 12 সেকেন্ড। এটা কিসের রেশিও? টাইম। টাইম তো কথা বলে না। আচ্ছা, টাইমের রেশিও, ডিস্টেন্স তো সেম যাবে তাই না? টাইমের রেশিওর উল্টো কি হয়? স্পিড হয়। 12:18। তাহলে তাই যদি হয়, তাহলে আমি রেশিওটা ছোট করে নিই। ধাত্রী, 6 2 12 আর 3 2 7। এইবার দেখো, দুটো ট্রেন, ট্রেন দুটো দৈর্ঘ্য কিন্তু সমান বলে দিয়েছে প্রথমেই। দুটো ট্রেন আছে, ট্রেন দুটো দৈর্ঘ্য আবার সমান। তাহলে ট্রেনের মান বের করো। তাহলে 18 2 36, এটাতে স্পিড ছিল, কারণ স্পিড ইন্টু টাইম করলে ভাই কি পাবো? ডিস্টেন্স পাবো, তাই গুণ করছি। 18 কত? এটার দৈর্ঘ্য 36, আর এখানে 3 12 36, এটার দৈর্ঘ্য 36, কারণ সমান দৈর্ঘ্য বলেছে। তাহলে এরও দৈর্ঘ্য যদি 36 হয়, এরও দৈর্ঘ্য যদি 36 হয়, টোটাল একে অপরকে, ট্রেন যখন একে অপরকে অতিক্রম করছে, তাহলে ট্রেন দুটো তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। তাহলে টোটাল দৈর্ঘ্য কত ট্রেন দুটোর? তাহলে এই ডিস্টেন্সটা যোগ হয়ে যায়, তাহলে 72 কিলোমিটার যাচ্ছে। এবার বলছে ট্রেন দুটি পরস্পরকে অতিক্রম করতে কত সময় নেবে। তাই স্পিডের রেশিও কত পেয়েছিল ভাই? বিপরীত দিকে গেলে, বিপরীত এবার আমার বলো, বিপরীত দিকে গেলে স্পিড কি হয়? যোগ হয়। তাই 2 আর 3 কত হবে? 5। এবার 72কে 5 দিয়ে ভাগ করো, খুব সোজা। 72 দুগুণী 144, 72 দুগুণী কত? 144 হয়। আর একটার আগে দশমিক দিয়ে দাও, মানে 14.4 সেকেন্ড। ভাগ করলে 5 দিয়ে, 72কে 5 দিয়ে ভাগ করলে 14.4 সেকেন্ড। এটা দেখো ভাই, কি এটা তোমরা অ্যান্সার করেছিলে? এবার দেখো, আগের যেটা বলছে, এ দেখো আগের যেটা একজন বলছে গড় গতিবেগ দিয়ে। আচ্ছা, গড় গতি, ওখানে সময় ছিল বুঝলে, 18 সেকেন্ড ছিল আর 12 সেকেন্ড ছিল। এটা দিয়েও হবে, কারণ 12 × 18 যেহেতু, কেন হবে? কারণ সেম গতিবেগ আছে, তার জন্য হবে, অসুবিধা নেই। XY/X+Y, তাই তো? বললে কত আসছে? 12 × 18 আসছে। ও 2XY আসছে, সরি। হ্যাঁ 2XY, 2XY, হ্যাঁ তাও হবে, যেহেতু কেন হচ্ছে বলতো? কারণ দৈর্ঘ্য একটা, এটা মাথায় রাখবে, দৈর্ঘ্য এক না হলে কিন্তু আবার হবে না। দেখো, লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো। আচ্ছা, এটা তোমরা পেরেছিলে? এটা অপশন ভুল আছে, ওই জন্য বললাম এটার অ্যান্সার হবে 183। 183 করলে সঠিক। কি বলতো? স্কোয়ার করে যোগ করেছি, স্কোয়ার করে যোগ করো। তাহলে 5 এর স্কোয়ার 25, 7 এর স্কোয়ার 49, 3 এর স্কোয়ার 9, আর 4 এর স্কোয়ার 16, যোগ করলে 99 হয়। এটাও তাই, 7 এর স্কোয়ার 49, 6 এর স্কোয়ার 36, 5 এর স্কোয়ার 25, 2 এর স্কোয়ার কত? 4, যোগ করলে 114 হয়। তাহলে এটাও যদি করি, 9, 100, 5 5 25, আর 7 49, যোগ করলে 183 হয়। তো 183 দ্বারা করেছিল, সঠিক করেছিল। অপশন ভুল আছে। নেক্সট, ওস্তাদ আলী আকবর খান, চলে আসো, সব বাদ দেন। একটি নৌকা 4 ঘন্টায় কি করছে? অনুকূলে 160 যাচ্ছে। বেশ, তাহলে গতি এখানে আমি বলেছি যে নৌকা স্রোতের অঙ্ক মানে কি? কিলোমিটার/আওয়ার বের করে না। এটা কত সময় লাগে? 4 ঘন্টা। 4 দিয়ে ভাগ করে দাও, প্রত্যেক ঘন্টায় বেরিয়ে যাবে। 4 4 16। তাহলে এটা আপ স্ট্রিম বা হচ্ছে অনুকূলে গতিবেগ পেলাম 40 কিলোমিটার/, কি বলছি, একটি নৌকা এত ঘন্টা স্রোতের অনুকূলে, হ্যাঁ ঠিক আছে, আপ স্ট্রিম বা অনুকূলে পেলাম 40 কিলোমিটার/আওয়ার। এর বলছে স্রোতের প্রতিকূলে একই পথ দ্বিগুণ টাইম নেয়। দ্বিগুণ টাইম মানে কি? 4 ঘন্টা সময় নিচ্ছিল, আর এখন কত নেবে ও? দ্বিগুণ মানে 8 ঘন্টা। তাহলে 8 দিয়ে ভাগ করলে 20 কিলোমিটার/আওয়ার। এটা হচ্ছে ডাউন স্ট্রিম বা হচ্ছে কি বলা হয়? প্রতিকূল। ব্যাস। স্থির জলে নৌকার বেগ কত? কিচ্ছু না ভাই, স্থির জলের সূত্র কি জানি? অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। অনুকূল প্লাস প্রতিকূল মানে কত? 20 আর 40, 60 বাই 2 করলে অপশন কোথায় গেল ভাই? ও স্থির জলের বেগ আর স্রোতের বেগ, দেখো স্থির জল কত পেলাম? 30 পেলাম। তো অপশনে দেখো 30 প্রথমে একটাই আছে, আর নেই। এটা হবে না, এটা হবে না, এটা হবে না। এর স্রোতটা জেনে নাও। স্রোতের সূত্র কি জানি? অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। তাহলে অনুকূল মাইনাস প্রতিকূল করলে 20, 20 থেকে 2 ভাগ করলে কত হবে? 10। ঠিক আছে, অপশন বি কারেক্ট অ্যান্সার। এবার বলো, লুপ্ত সংখ্যা কি হবে? এটা ধার ধার করে বলার চেষ্টা করো। হ্যাঁ, 9 হবে। তাহলে তাহলে কি করে করলো?
তাহলে দেখো দেখো তাহলে কি 17 থেকে আচ্ছা উল্টো সরি এইদিকে মান বাড়ছে, এইদিকে করো, মান এইদিকে বাড়ছে, কি মান এইদিকে। দেখো আরেকটা জিনিস বুঝবে তোমরা যে এইটাও দেখবা স্কোয়ার মান, এখানেও স্কোয়ারের মান, পরেরটা স্কোয়ার মান আসা উচিত, অপশন গুলো স্কোয়ারে আছে, ব্যাস এইটুকু মাথায় রাখবে। এগুলো বুঝতে হবে তোমাকে, প্র্যাকটিসের মাধ্যমে বুঝতে হবে। এবার দেখো ভাই এদিকে মান বাড়ছে মানে এইদিকে কোনো না কোনো ভাবে করেছে। তো 17 আর 12 যোগ করলে কত হয় বলো? 29 হয়, তাই না? কিন্তু হাসছে না তো ভাই, মানে এবার ডিফারেন্স করার চেষ্টা করি, 17 থেকে 12 ডিফারেন্স করলে 5, কোনো উপায়ে 5 থেকে 25 করা যাবে? তুমি বলে 25 মানে 5 এর স্কোয়ার, ঠিক। এবার দেখো এইখানে দেখো 13 থেকে 11 বাদ দিলে কত, 2, 2 এর স্কোয়ার 4, এই তো হয়ে গেল। 19 থেকে 6 বাদ দিলে 16 বাদ দিলে কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। 3 এর স্কোয়ার মানে কত ভাই? 9, এখানে 9 আছে, অপশন সি আছে। একটি অনুকূল স্রোতের কি বলছি, একটি নৌকা স্রোতের অনুকূলে 150 কিলোমিটার পথ 10 ঘন্টায় যায়। তাহলে আপ স্ট্রিমের ঘন্টায় গতিবেগ বের করে ফেলো। 150 কিলোমিটার যদি 10 ঘন্টায় যায়, তাহলে 1 ঘন্টায় কত যাবে? 10 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো। তাহলে 15 আসলো। আপ স্ট্রিম কত এলো? 15 কিলোমিটার পার আওয়ার এলো। স্রোতের প্রতিকূলে একই দূরত্ব ফিরতে নৌকাতে 3 গুণ লাগে। 3 গুণ মানে কত? 10 ঘন্টার 3 গুণ সময় লেগেছে। তার মানে ডাউন স্ট্রিম কত? ডাউন স্ট্রিম হচ্ছে 150 বাই 3 10 কে 30, তাই 0 0 কেটে গেল, 3 5 15, তার মানে কত হলো? 5 কিলোমিটার পার আওয়ার ডাউন স্ট্রিম বা হচ্ছে প্রতিকূলে এলো। এবার হচ্ছে যে নৌকার নিজস্ব বেগ। নৌকার নিজস্ব বেগ মানে কিন্তু স্থির জলের বেগ বা নৌকার বেগ। সূত্র কি বলছে? অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। অনুকূল প্লাস প্রতিকূল কত হচ্ছে? 20 বাই 2 করলে ভাই কত হবে? 10 কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, যেটা তোমার অপশন এতে রয়েছে। অপশন এতে রয়েছে 10 কিলোমিটার পার আওয়ার। এবার দেখো 54 দাগ কি বলছে। 54 দাগে বলছে ভাই যে কি দুধের মূল্য 20% বৃদ্ধি পায় কোন পরিবারের দুধের ব্যবহার এমন ভাবে কমানো হলো যে দুধের জন্য ব্যয় পূর্বাপেক্ষা 4% কমা। তো তোমরা এটা ওইভাবে করতে পারো, যে কি করো না তোমরা একটা, ওরাও করতে পারো। এবার দেখো তাহলে দুধের মূল্য 20% বৃদ্ধি পেল, ফ্র্যাকশন করে দাও। ফ্র্যাকশন ভ্যালু করলে কথায় 20% বৃদ্ধি, মানে ফ্র্যাকশন মানে হচ্ছে কত ভাই? 20/100, কাটাকুটি বললো 1/5। তাহলে আগে 5 ছিল, এখন বৃদ্ধি পেয়েছে 1 মানে 6। যারা জানো না ফ্র্যাকশন, এইটাকে বলে ভাই ফ্র্যাকশন। 20% মানে 20/100, কাটাকুটি করলে 1/5, মানে কি 5 ছিল সেখানে বৃদ্ধি বলে 1 বৃদ্ধি, কম বললে 1 কম হতো, এই। তাহলে 1/5 মানে 5 ছিল, এখন 6 হয়েছে দাম। এবার বলছে যে দুধের জন্য ব্যয় পূর্বাপেক্ষা 4% করে। 4% ফ্র্যাকশন ভ্যালু করলে কত হয় ভাই? 1/25। তার মানে আগে ছিল 25, এখন হয়েছে 1, কমে গেছে, এটা কিন্তু ব্যয় কমেছে। কমা মানে কি? পূর্বাপেক্ষা কমলো মানে কত? 24 হলো। তাহলে আগে ছিল কত? 5 25 125 ছিল, আর এখন 6 24 কত হয়? 4 ছক 24 4, আর 6 দুগুনি 12, আর 2 144। তাহলে এখন বেড়েছে না কমেছে শতকরা? আচ্ছা এটা কি ঠিক, এটা কি ঠিক করলাম? ওয়েট ওয়েট দেখছি। দেখো জব কটা 10 করে ফেললাম, যাই হোক এটা দুটো সিস্টেম আমরা করতে পারি। কি করতে পারি দেখো, 100 ছিল, 120 হয়েছে, সেখান থেকে তুমি 4% কম হলো, তার মানে কত বললে? 96, তাই তো বললে? 196 হলো। তাহলে 120-তে কত হচ্ছে এটা? 120-তে 24, 100-এ কত? 0 0 কাটছে, এদিকে আসছে কত হচ্ছে? ও শুধু 24, শূন্য কোথায় পেলাম? 24, তাহলে 12 দিয়ে 24 মানে 20%। ঠিক আছে। আর একটা মেথড কি, রেশিও মেথড, যেটা বলছে 5:6 আছে। এখন সেটা হয়ে গেল কত? 25 আর হচ্ছে 24, এই। তাহলে 5 মানে যদি কত গুণ হয়? 5 গুণ। তার মানে এটা আগে কত ছিল সেটা আমরা দেখছি, হ্যাঁ, যখন দাম বৃদ্ধি পেয়েছে অ্যাকচুয়াল ব্যবহার, এটা কি অ্যাকচুয়াল ব্যবহারটা আসছে। তাহলে অ্যাকচুয়াল ব্যবহার কত? এখন তো অ্যাকচুয়াল 5 গুণ। তাহলে এটা দেখো, এটা তো আগের ব্যবহার যা ছিল সেটা, আগে যেটা ব্যবহার করছিলাম 5 মানে এখানে 25 বলছে, ব্যয় করছিলাম 25 ব্যয় করছিলাম। যখন 5 টাকা দাম ছিল তখন 25 টাকা ব্যয় করলাম, 5 গুণ। তাহলে এখানেও কত? হিসাব মতো কত ব্যয় করব? 30 টাকা। কিন্তু এরা 4% কি করেছে? ব্যয় কমানোর চেষ্টা করেছে, তাই 4% কমাচ্ছে বলে 24 হয়েছে। ঠিক আছে। তাহলে কত কমলো? অ্যাকচুয়ালি হওয়া উচিত 30 ব্যয়,
সেখানে ওরা ব্যয় কত কমালো? 6 কমালো 100-এ কত? তাহলে 5 6 30, 5 20 100, এটাও হবে। নেক্সট, সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম। ইডিয়ম বলছে দেখো এভরিথিং অজয় 6 and 7, এটাও তো কমন তোমাদের ছিল না বলো? 6 and 7 মানে কি? এলোমেলো ভাবে রয়েছে, ডিসঅর্ডার, অপশন সি। এটা তোমাদের নোটে আছে, তোমরা যদি পড়াশোনা করো পেয়ে যাবে, না পড়লে পাবে। বায়োলজিক্যাল শব্দটির বর্ণগুলি দিয়ে নিম্নের কোন শব্দটি তৈরি করা যাবে না? তাহলে কোন শব্দটা তৈরি করা যাবে না? যেটা দেখো, দেখো এখানে আমরা দেখো কি নেই, দেখো এর ভিতরে ই কোথাও নেই, আছে ই এর মধ্যে, কিন্তু এটা তো ই দিয়ে বসে আছে, তাহলে এটা হবে না, এটাই অ্যান্সার, অপশন বি। নেক্সট, এক ছাত্র 30% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য ফেল করে, এটা সোজা অঙ্ক। এখন তো এটা তোমার মুখে মুখে করা উচিত যে এর ডিফারেন্স করবা 10, যারা অ্যাডভান্স 6 নাম্বার বলবে, যেটা তো জানা কথা যে 6 নম্বরের জন্য ফেল করে আর এদিকে বেশি পড়ে পাস করে, তাই 6 আর 6 12, এটা তোমরা জানা কথা এটা। তাহলে তাহলে পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত? তাহলে 10 মানে যদি 12 হয়, 100 মানে কত? 120 হবে। তো এটা দেখা মাত্র তোমরা করে দেবে, আর যারা জানো না এবার দেখো, 30% যখন পেয়েছে তখন ওর এখনো কত নাম্বার দরকার ছিল? প্লাস এখনো 6 নাম্বার দরকার ছিল পাস করতে গেলে। 40% যখন নাম্বার পেয়েছে ওর পাস করতে গেলে এখনো -6। ডিফারেন্স করো, এদের ডিফারেন্স করলে কত হচ্ছে? এটা মানে প্লাস হয়ে যাবে, তাই না? তাই যদি হয় তাহলে এখানে দেখো 6 আর 6 12 হচ্ছে, আর এটা ডিফারেন্স করলে 10 আস। দেখো যারা জানো না, এটা +6 আর -6 এর ডিফারেন্স কত হয়? 12 হয়। তাহলে এখানে 10%, 40%, 30% ডিফারেন্স কত হয়? 10 হয়। 10 মানেই 12, 100 মানে কত হবে? এর কত গুণ? 10 গুণ। তো এরও 10 গুণ করে দেবে, 120। ঠিক আছে। নেক্সট, ইংরেজি অভিধানী শব্দগুলিকে সাজাও। হ্যাঁ হ্যাঁ, তুমি চলে যাও, অসুবিধা নেই, বুঝে গেছি। ইংরেজি অভিধান অনুযায়ী শব্দগুলিকে সাজালে সঠিক ক্রম কি ভাবে হবে? দেখো এবার দেখো, এখানে দেখো যেটা আছে এখানে কোনটা হবে বলো? এগুলো তো সোজা, এটা কোনটা আনসার ছিল? এগুলো তো বোঝানোর কিছুই নেই ভাই। দেখো আর ইজি প্রত্যেকের কমন, আর ইজি প্রত্যেকের কমন আছে, আর ইজি এই জি পর্যন্ত প্রত্যেকের কমন। তাহলে পরেরটা দেখো, দেখো দেখো কোনটা সব থেকে আগে? আর আগে, আই আগে, না ইউ আগে? কোনটা? 5 নম্বরটা আগে, তাহলে এটা হবে না, এটা হবে না। তারপরে দেখো, তারপরটা করলে হয়ে যাবে। তারপরে ভাই কোনটা আগে? তাহলে এটা অ্যান্সার, এটা হবে না। নেক্সট, এক ব্যক্তি একটি টেবিল ও একটি চেয়ার 500 টাকায় বিক্রয় করে। টেবিলটিতে 10% ক্ষতি ও চেয়ারটি 10% লাভ হয়, মোটের উপর 10 টাকা লাভ হলে চেয়ারের ক্রয় মূল্য কত? তাই দেখো, এক ব্যক্তি একটি টেবিল ও একটি চেয়ার 500 টাকায় বিক্রয় করে, 500 টাকায় বিক্রি করেছে, ওই টেবিলটি 10% ক্ষতি আর চেয়ারটি 10% লাভ। এখান থেকে কি করবে তোমরা? 500 টাকা কিন্তু কেনা বেচা করেছো, তাহলে 10 টাকা লাভ করেছো মোটের উপর, মোটের উপরে আর পার্সেন্টেজে বের করে নাও যে পার্সেন্টেজে কত হচ্ছে। 2% লাভ, তোমরা 2% থেকে মোটের উপর লাভ করেছো। এটা বুঝতে পেরেছো তো? যে মোট 500 টাকার উপর 10 টাকা লাভ করেছে, পার্সেন্টেজে করে নিলাম যে 500 টাকায় 10 টাকা 100-এ করো 2%। এবার আমরা অ্যালিগেশন করবো, একই করবো, +2 লাভ মানে +2 লিখে রাখো। এবার টেবিলটি 10% ক্ষতি হচ্ছে, টেবিলটি তোমার কি হচ্ছে? 10% ক্ষতি, ক্ষতি মানে -10, আর এদিকে 10% লাভ হচ্ছে, তাহলে +10, অ্যালিগেশন করো। তাহলে +10 থেকে +2 বাদ যাবে, কত হবে? ডিফারেন্স কত হয়? 8। আর এখানে -10 থেকে এর ডিফারেন্স কত? 12। এবার এটাকে সামান্য ভগ্নাংশে পরিণত করলে কত হয়ে যাবে? 4 দিয়ে ভাগ দেবে, 2:3। ব্যাস, অঙ্ক হয়ে গেছে। এবার দেখো আমরা বলছি টোটাল কত ভাই? 5। টোটাল কত ক্রয় মূল্য? 5, কিন্তু অঙ্কে বলছে কত? 500, তাহলে কত গুণ বেশি? 100 গুণ বেশি, 100 গুণ বেশি আমাদের থেকে। ব্যাস, এবার হচ্ছে কি চেয়ারের ক্রয় মূল্য কত? চেয়ার মানে দ্বিতীয়টা, তাহলে ক্রয় মূল্য চেয়ারে কত হয়ে যাবে? 3 গুণ 100, অপশন বি, 300 টাকা। নেক্সট, বলছে দেয়ার ওয়াজ নো ড্যাশ ইন দ্য রেইন, মানে বৃষ্টি থামার কোনো নামই নেই। যে বলি না আমরা দেয়ার ইজ নো ড্যাশ ইন দ্য রেইন, মানে বৃষ্টি থামার কোনো নামই নেই।
নামই ছিল না, বৃষ্টিটা থামছিলই না, এরকম একটা। দেখো লেট গো মানে যাওয়া যাক, লেট ইন, ঠিক আছে, লেট ইন মানে প্রবেশ করা, লেট ইন প্রবেশ করা। আর লেট অফ মানে কি, কাউকে যেতে দেওয়া। আর লেট আপ মানে বিরাম, তাহলে কোনটা আনসার হবে? অপশন ডি, লেট আপ। দেয়ার ওয়াজ নো লেট আপ ইন দ্য রেইন, মানে বৃষ্টি থামার নামই নেই। আর হ্যাঁ হ্যাঁ, এটা দেখো, এটা কি আছে, স্টার আছে, এটা মানেই কটা, 10টা, এটা মানেই 10টা, এটা মানেই 10টা, ব্যাস মাথায় রাখবে, স্টার মানেই 10টা। এটা পরীক্ষায় আসে কিন্তু। নির্দিষ্ট সরল সুদের হারে 12.5% বছরে, দেখো 67 দাগ করছে, 12.5%, এই 12.5 বছরের সরল সুদ আসলে এত গুণ হলে সুদের হার, কিচ্ছু নেই অঙ্কটা ভাই। আচ্ছা, আসলের এত গুণ মানে কি, নিচেরটা হয় আসল আর সুদ হয় তার উপরেরটা, জানো তো এটা? আসলের বলেছে এটা, তাই না? সরল সুদ তাহলে 3, উপরেরটা হয় সরল সুদ, নিচেরটা আসলের, মানে নিচেরটা হলো 4। তাহলে সরল সুদ 3 পেলাম, মানে আয়ের ভ্যালু 3 আর পি এর ভ্যালু 4। হুম, আর এর ভ্যালু কত বলেছে, এত বছর। তো এটা 12.5 বছর লিখে দিই আমরা, 12.5 বছর লিখলে কোনো এফেক্ট পড়বে? আর এর ভ্যালু আমরা 12.5 মানে 12.5 লিখলাম, আমাদের হিসাবে সুবিধা, 12.5% লিখে দিলাম, ঠিক আছে, বছর। না এটা বছর, সরি টাইম, এটা 12.5 টাইম, ঠিক আছে। আরে একই বিষয় ভাই, 25/2 যা না, তোমার হিসাবে করে নিচ্ছি, 25/2 যা 12.5 তো তাই, 12.5 বছর না, তুমি করে দেখো, তাহলে 25/2 মানেই তো 12.5, এটাকে যদি আমি ভাগ করি কত আসবে, 12.5 আসবে না? তাহলে যাই হোক, এত বছর হলো, সুদের হার কত, আর এর ভ্যালু, আর মানে কি জানি আমরা, আই ইন্টু 100/, তাহলে আই ইন্টু 100/পিটি। পি এর ভ্যালু কত, 4। টি এর ভ্যালু কত, এখানে যদি 25 দিই, 25/2 মানে ওপরে দুইটা ওপরে গুণ হয়ে যাবে, ঠিক আছে। 4 25 100, তাহলে 4 25 100 মানে এখানেও 100 কেটে গেল, তো 3 দুগুণে 6%, অপশন সি, ঠিক আছে। নেক্সট, এবার এটা দেখো, দেখা মাত্র চলে আসবে আশা করি এগুলো। কি বলছে, 18 নিয়ে আসতে তোমার যে কোনো উপায়ে। দেখো 2 আর 1 3, 4 আর 2 6 গুণ করেছে, তাহলে 5 আর 3 8, 5 আর 3 এখানে 8, আর এখানে 7 আর 6 13, 8 13 8, ব্যাস আর দেখার দরকার নেই, দুটো যখন মিলে গেছে আর দেখার দরকার নেই। তো এটা দেখো, 5 আর 4 9 এটা, আর 4 আর 3 7, তাহলে গুণ 7, তাহলে 7 নং, অপশন এ আনসার। নেক্সট দেখো, জেনোসাইড, এটা তোমরা তোমাদের আছে তো, দিয়েছি তো, জেনোসাইড মানে কি, গণহত্যা, রেসিয়াল কি, রেসিয়াল কিলিং, রেসিয়াল কিলিং, পুরো জাতিকে ধ্বংস করে দেয়, জেনোসাইড মানে গণহত্যা যার বলে। আর মার্ডার মানে যেন, স্লাফটার মানে হচ্ছে ওই যেখানে পশু পশু এ করা হয়, আর সুইসাইড মানে নিজেকে হত্যা করে নিজে। আচ্ছা, এখানে কোনটা হবে বলছে, দেখো সাজাও, সাজিয়ে দেখো, আসন গ্রহণ, অভিনয়, অভিবাদন, বিজ্ঞাপন, টিকিট, বলো। দেখো বিগ, দেখো তোমার, তুমি বিজ্ঞাপন দেখলে, ঠিক আছে, তাই 4 হবে আগে, তারপরে কি করবা তুমি, টিকিট কাটবা, তারপরে গিয়ে কি করবা, আসন, সরি এটা এটা টিকিট, টিকিট কত নম্বর অপশন ছিল, টিকিট 5। আসন গ্রহণ করলে, আসন করার পরে তুমি কি দেখছো, কি করছো, অভিনয় দেখছো, দেখার পরে তুমি অভিবাদন মানে কি, আনন্দ আনন্দ পাচ্ছ আর কি। তো কোনটা আছে এটা, 4 5 1 এইটাই, ব্যাস এটা। নেক্সট, 6 মাস অন্তর সুদ দেওয়া হলে কিছু টাকার 12% হারে 1 বছরে চক্রবৃদ্ধি সুদ, আর 6 মাস অন্তর মানে কি, বছরে 2 বার, তাহলে এখানে যদি বছরে যদি 12% হয়, বছরে একবার কত পার্সেন্ট, বছরে 2 বার কতবার, 6 বার, সরি ভুল বললাম, বছরে যদি 12% হয়, 6 মাস অন্তর মানে বছরে 2 বার দিচ্ছ, তাহলে 12% মানে 6%, 6% করে দিচ্ছ, তাহলে 1 বছরে কতবার দেবা, তাহলে 1 বছরে কতবার দেবা, 2 বার দেবা। এবং একই সুদের হারে একই টাকার 1 বছরের সরল সুদের পার্থক্য কত বলছে, 36 টাকা। এর অঙ্কটা খুব সোজা, এবার 2 বার যখন সুদ দিই আমরা, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ যখন 2 বার দিই, তখন আমরা কি সূত্র জানি কি, ডি ইকুয়াল টু পি ইন্টু R/100 ইন্টু আর, এবার দুই দুইবারের ক্ষেত্রে, 2 বার সুদের ক্ষেত্রে, ঠিক আছে, ব্যাস অঙ্ক শেষ।
ঠিক আছে। তাহলে দেখো 6% করে যদি হয় তাহলে এখানে ডি মানে এখানে বলে বি সুদের পার্থক্য 36 বলেছে, সমান সমান পি এর ভ্যালু কত এখানে জানি না, বের করতে হবে। আর 6/100 ইন্টু 6/100, তাহলে 6 6 36 কেটে গেল, 36 36 কেটে গেল, তার মানে অ্যান্সার পি ইকুয়াল টু 100 গুণে 100 মানে 10 হবে। অপশন এ হয়ে যাবে answer। কিচ্ছু না। বলো। আচ্ছা বছরে, আচ্ছা হ্যাঁ অবশ্যই কাটবে। 6 মাস অন্তর মানে কি 2বার তো। তো এক বছরের সরল সুদও যা 2বার, তুমি যদি 6%, আচ্ছা 12% তুমি বছরে দিচ্ছ, তাহলে আমি সরল সুদে 2% করে করে দিই, 6% করে করে দিই, হচ্ছে কিনা? হচ্ছে তো। তাহলে সরল সুদকে যত ইচ্ছা ভেঙে নেওয়া যায়, বোঝা গেল? সেই একই বিষয়, বুঝতে পেরেছো? কারণ সরল সুদের নো চেঞ্জ, কিন্তু এটা আমার চেঞ্জ। তাহলে আমার চক্রবৃদ্ধি সুদটাকে দেখবি জাস্ট, 1 বছরে 2বার দিচ্ছ মানে কি, তখন এই 2 বছর ট্রিক কাটবে। নেক্সট দেখো, তারপরে দেখো জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী বিশ্বের সব থেকে কম প্রজনন হার কোন দেশের? আচ্ছা ও না, ওয়াই হলো এক্স এর পুত্র। দেখো ওয়াই হলো এক্স এর পুত্র, ওয়াই হলো কার পুত্র? এক্স এর পুত্র, প্লাস পুত্র বলে ছেলে বলে প্লাস দিলাম এক্স এর পুত্র। আচ্ছা এস হলো আর এর পুত্র, এস আবার কে? এস আবার হচ্ছে আর এর পুত্র, এখানে সম্পর্ক আমরা পাচ্ছি না, তাই পরেরটাই স্কিপ করে যায়, এটা পরে আসছে। ওয়াই পি এর সাথে বিবাহিত, ওয়াই আবার কি পি এর সাথে বিবাহিত, তাহলে নিশ্চয়ই পি কি মহিলা। ওয়াই যদি পুরুষ হয় স্বামী স্ত্রী মানে কি, এটা মহিলা হবে, স্বামী স্ত্রী সম্পর্ক প্লাস দিয়ে দিলাম।